Okay, hello students, hope you are doing well, and today we will read one of the most important poems of SLST syllabus, The Last Ride Together. Many students requested me, I have asked them what poetry should I do next, and they replied that it should be The Last Ride Together. So I am here with the poem of Browning's The Last Ride Together. আমরা যেরকমভাবে আগের কবিতাগুলো পড়েছি, অর্থাৎ ইউলিসিস, স্কাইলার্ক, মাই লাস্ট ডাচেস, আমরা সেরকমভাবেই লাইন বাই লাইন, in between the lines, as I read in my class. So we will continue. Okay. First of all, I will give you an introduction. There will be an introduction part. Then I will discuss the poem between the lines, critically, meaningfully. So stay with me. Okay, আর বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করে দিচ্ছি দ্য লাস্ট রাইড টুগেদার। প্রথমে জানতে হবে ব্রাউনিংয়ের সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই যেগুলো খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল তাকে বলা হয়, তোমরা অনেকেই জানো হয়তো, যে দ্য প্রফেট অফ ভিক্টোরিয়ান ইন্ডিভিজুয়ালিজম। দ্য প্রফেট অফ ভিক্টোরিয়ান ইন্ডিভিজুয়ালিজম, রবার্ট ব্রাউনিং, 1812 জন্ম, 1889 মৃত্যু। সালটা মনে রাখতে হবে, কোত্থেকে এমসিকিউ দিয়ে দেয় আমরা কেউ বলতে পারি না। সো উই হ্যাভ টু প্রিপেয়ার সব দিক থেকে। ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস ফ্যামিলি। হিজ ফর্মাল এডুকেশন হ্যাড বিন লিমিটেড, বাট হি ওয়াজ এনকারেজড to indulge his literary leanings. His first poem, Pauline, P-A-U-L-I-N-E, মনে রাখতে হবে এটা, Pauline. Okay, give me time. Sorry. Okay, now it's fine. The prophet, যেটা বলছিলাম, Pauline. So Pauline appeared in 1833. 1833 Pauline লেখা হলো, পাবলিশড হলো। লিভিং ইন লন্ডন, তিনি যখন লন্ডনে ছিলেন ওই 1832 থেকে মোটামুটি 1845 সময়টায়। হি রোট ভার্স ড্রামাস ইনক্লুডিং স্টাফোর্ড স্টেজড অ্যাট কভেন্ট গার্ডেন, সেভারাল ভলিউমস অফ পোয়েমস, তার মধ্যে ছিল অ্যামাং দেম ড্রামাটিক লিরিক্স যেটা 1842, এবং ড্রামাটিক রোমান্সেস যেটা মোটামুটি আই ক্যান গেস 1845 if I am not wrong. In 1845, he moved to Italy, but returned to England in 1861. On his wife Elizabeth Barrett's death, while in Italy, he had brought out collections of poems, also Christmas Eve and Easter Day, যেটা 1850 probably, এবং Men and Women 1855. Okay. Recognition of his poems came with the publication of Dramatis Personi. I repeat, Dramatis Personi, যেটা ওই 1864-তে পাবলিশ হয়েছিল, 1864, এবং তার সাথে দ্য রিং অফ দ্য বুক, যেটা ওই 1868 থেকে 69 মধ্যে লেখা হয়েছিল। অ্যান্ড টু সিরিজ অফ ড্রামাটিক আইডলস, IDYLLS, আইডলস, 79 এবং 80, containing some of his best poems. Browning's strongest conviction was that for each individual life, Browning's philosophy is very much important. তার কবিতা পড়বো অথচ ব্রাউনিংয়ের ফিলোসফি জানবো না, এটা হয় না। তাহলে আমি অল্প করে যেটুকু এখানে বলা সম্ভব আমি বলছি। সো ইন্ডিভিজুয়াল লাইফ ইজ এসেনশিয়ালি স্ট্রাইভিং টু পুট হিমসেলফ অর হারসেলফ ইন রাইট রিলেশনশিপ উইথ গড। তো ঈশ্বরের সাথে সম্পর্ক গড়ে তোলাটা হচ্ছে উদ্দেশ্য। ইচ ইন্ডিভিজুয়ালস পাথ অফ লাইফ ইজ হিজ অর হার ওন। একে অপরের কিন্তু এক একজনের এক এক রকম রাস্তা। ইন্ডিভিজুয়ালিটি ইজ শেপড ইন দ্য স্ট্রেস অফ সার্কামস্টান্সেস। আমাদের জীবনের বিভিন্ন ধরনের পরিস্থিতি, চাপ, সেগুলো আমাদের কি তৈরি করে? ইন্ডিভিজুয়ালিটি তৈরি করে, আমাদের মৌলিকত্ব তৈরি করে, আমাদের সমস্যাগুলো, যেমন সরোজ, পেন অ্যান্ড সিন মোল্ড হিউম্যান মাইন্ড। হিউম্যান মাইন্ডটাকে তৈরি করে বিভিন্ন রকম সরো, আমাদের জীবনে যে দুঃখ আর কি। তো রবীন্দ্রনাথ তো লিখেই গেছেন, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে জীবন পূর্ণ করো। যেমন আগুনে জ্বলে সোনা একটা খাঁটি হয়, সেরকমভাবেই এই সিন, পেন, সরো এগুলো আমাদের জীবনকে খাঁটি করে।
The poet, as a recorder of an individual's inner journey, presents the crucial moments and turning points of one's life. Literary technique in the context is but a mode of expression and style of communication that reflects the individual's experience and realizations. This counts for Browning's many diversions from conventional poetic practice. এই জায়গাটাতেই ব্রাউনিং অনেকের থেকে আলাদা, and frequent experiments with meter, imagery and vocabulary, এই এক্সপেরিমেন্টগুলো তিনি সবসময় চালাতেন ভোকাবুলারিকে নিয়ে, ইমেজারিকে নিয়ে। এটা বলা হয়, ইট ইজ সেড ব্রাউনিং ডিফাইড মোর পোয়েটিক কনভেনশনস অ্যান্ড ইনভেন্টেড মোর নিউ ফর্মস দ্যান ডিড এনি অফ হিজ কন্টেম্পোরারিজ। তার মতো নতুন কিছু আবিষ্কার, নতুন ফর্ম কিন্তু আর কেউ করেনি। সো ব্রাউনিংস জিনিয়াস ওয়াজ এসেন্সিয়ালি ড্রামাটিক। হিজ গ্রেট ডিসকভারি ওয়াজ দ্য ড্রামাটিক লিরিক অ্যান্ড ড্রামাটিক মোনোলগ, তাই তো? ড্রামাটিক মোনোলগ আগে বলেছি মাইলাস ডাচেস পড়াতে গিয়ে। তো ড্রামাটিক মোনোলগ, দেয়ার উইল বি এ সিঙ্গল স্পিকার অ্যান্ড সেখানে শ্রোতারা থাকবে, লিসনার্স। the listeners will be silent, but their presence will be felt through their gestures and postures. তো এটা ড্রামাটিক মোনোলগের একটা রাফ আইডিয়া। তো দ্য মেইন ফোকাস ইন দ্য পোয়েমস অফ দিস কাইন্ড ইজ অন দ্য পার্সোনালিটি অফ দ্য স্পিকার অ্যান্ড অন দ্য সার্কামস্টান্সেস ইন হুইচ হি অর শি স্পিক্স। প্রথমত হচ্ছে বক্তার ব্যক্তিত্বের ওপরে একটা আলোকপাত করা হবে এবং সে কোন পরিস্থিতিতে কথাগুলো বলছে সেটা আমরা জানতে পারবো। The poet's interest lies in the motives that govern the actions of his men and women. His noted dramatic monologues and dramatic lyrics are psychological and analytical. ঠিক আছে, বক্তার সাইকোলজিতে আমরা ঢুকে যাব, পুরো তার চিন্তাধারা জানতে পারবো। They portray the mental conflict of the speakers. মাইলাস ডাচেসের ডিউককেও দেখেছি আমরা, এখানেও দেখবো লাভারকে, রিজেক্টেড লাভারকে। So Browning believed that art is rooted in man's ethical nature. I repeat, art is rooted in man's ethical nature. His men and women are judged by the quality of their character that fashion their act of living. Mostly they attain their individuality through love or art or religion. Browning's optimism and preoccupation with these themes are characteristic. ওকে, এবার দুটো একটা কথা কবিতা নিয়ে আমি বলে সরাসরি টেক্সট পড়াতে চলে যাব। তো দ্য লাস্ট রাইড টুগেদার পাবলিশড ইন 1855 ইন ভলিউম 1 অফ ব্রাউনিংস পোয়েমস এন্টাইটেল মেন অ্যান্ড উইমেন। মনে রাখতে হবে 1855 পাবলিশ, মেন অ্যান্ড উইমেনে। ওকে, ইট ইজ এ লং লাভ পোয়েম কনজিস্টিং অফ 10 স্ট্যাঞ্জাস। একদম দেখো এসএলএসটিতে যেরকম প্রশ্ন হয়, স্ট্যাঞ্জা থেকে হবে, রাইম স্কিম থেকে হবে, তো প্যাটার্ন থেকে হবে। সো হিজ ড্রামাটিক মোনোলগ ইজ সিম্পল 10 স্ট্যাঞ্জাস, আচ্ছা 10 স্ট্যাঞ্জাস ইচ অফ 11 লাইন্স। ওকে, 11 লাইন করে 10টা স্ট্যাঞ্জা। ইট ইজ রিগার্ডেড অ্যাজ এ স্পেসিমেন অফ ব্রাউনিংস ড্রামাটিক মোনোলগ। আগেই বলেছি, হিজ ড্রামাটিক মোনোলগ ইজ সিম্পল। হি চুজেস এ ক্যারেক্টার ফেসড উইথ এ ক্রাইসিস অর কনফ্লিক্ট। এমন একটা সিচুয়েশনকে তিনি ধরবেন যে সময়ে তার বক্তা একটা কনফ্লিক্টের মধ্যে রয়েছে। ওকে, he also chooses a situation which is decisive point in the life of the character. ওই চরিত্রের এমন একটা সিচুয়েশন যেটা ডিসিসিভ, একটা সেকেন্ড থাকা তাকে কিছু একটা ডিসিশন নিতে হবে। হিজ মাইলাস ডাচেস ফুলফিলস দ্য আইডিয়াল এম অফ ড্রামাটিক মোনোলগ। আমরা দেখেছি, ইট গিভস দ্য ফেথফুল সেলফ পোর্ট্রেল উইদাউট আলটেরিয়ার পারপাস অফ দ্য পার্সোনালিটি অফ ডিউক। The Duke, in expressing his own ideas, does not act as the mouthpiece of Browning. In the last ride together, he chooses a rejected lover, through whom he expresses his optimistic philosophy and attitude to life and love. He makes the lover talk on the painful pleasure of the moment. The lover contrasts his failure with that of the statesman, soldier, archilo poet, musician এবং sculptor who have given their talents as he has given his youth for no lasting reward, but they have none of the momentary glory of possession
দ্যাট হি হ্যাজ ইন হিজ লাস্ট রাইড। সে বলছে যে এই সোলজার, পোয়েট, এরা সারা জীবন পরিশ্রম করলো, কিন্তু আমি যে রিওয়ার্ডটা পেয়েছি, এই লাস্ট রাইডের রিওয়ার্ডটা, এটা কিন্তু তারা পায় না। তো in the intoxication of which he has some wild anticipation that the world may end that night and eternity break upon them as they ride side by side. This talk is expressive of the lover's optimistic attitude towards the earthly failure. তাহলে আমাদের জীবনে আমাদের হতাশা এলেই তো, ফেলিয়ার এলে, যখন আমরা অসফল হই, অনেকেই ভেঙে পড়ে মানসিক দিক থেকে। তাহলে এটা দেখে আমরা শিখব যে একজন লাভার যে রিজেক্টেড, সে শুধুমাত্র একটা লাস্ট রাইড গ্র্যান্ট হচ্ছে, তবু কিন্তু সে ভেরি মাচ পজিটিভ অ্যাবাউট হিজ লাইফ। সে কোনো রকমই নেগেটিভ চিন্তা করছে না। এবং এই যে আমাদের অপটিমিস্টিক অ্যাটিটিউড দরকার টুয়ার্ডস দ্য আর্থলি ফেলিওর অ্যান্ড হিজ বিলিভ ইন দ্য ইমোর্টালিটি অফ সোল। Browning has portrayed the lover's character as a heroic soul who is not depressed and dispirited by his failure in love. So আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার আছে, উই শুড নট বি ডিসপিরিটেড। আমাদের ডেসপেয়ার হয়তো আসবে জীবনে অনেক, কিন্তু সেই জায়গাতে অপটিমিস্টিক থাকাটা আমাদের খুব জরুরি। হি ড্রাইভস কনসোলেশন ফ্রম ফেলিয়ার ইটসেলফ। হি শেয়ার্স দ্য পোয়েটস চিয়ারফুল অপটিমিজম, হিজ ফেথ ইন দ্য ইমোর্টালিটি অফ দ্য সোল অ্যান্ড বিলিভস like him, তার মতো, that God creates a love to grant the love. Okay, the poem deals with love as an aspiration which was not to be realized here at all, but must have its completion in the other life. এই জীবনে তাকে পাইনি তো কি হয়েছে, মানে he is hopeful about his next life, so heaven বা যেখানেই হোক সেখানে ফুলফিল আমি করব। তো it is a poem of unrequited love in which there is nothing but the noblest resignation. There is no despair, no wounded pride and no anger. ও আমাকে রিজেক্ট করেছে, কোনো রকম রাগ এখানে আমরা ছেলেটির দেখতে পাবো না। W.H. Phelps বলে একজন ক্রিটিক্স ছিল, রিগার্ডস দিস পোয়েম অ্যাজ, তিনি বলেছেন যে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাভ পোয়েমস ইন অল লিটারেচার। কত বড় কথা, তাহলে কত ভালো কবিতা আজকে আমরা পড়তে যাচ্ছি। সো দ্য পোয়েম ইজ রিটেন ইন ভেরি সিম্পল lucid style. It is free from Browning's unusual fault of obscurity, যেটা নর্মালি হয়ে থাকে তার ফ্রালিপোলিপি বা অ্যান্ডারডেল সাটো তোমরা পড়ে থাকবে। তো সেই ফল্ট অফ অবস্কারিটি থেকে একদম মুক্ত হচ্ছে আমাদের এই কবিতা। দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইজি অ্যান্ড গ্রেসফুল, দ্য পোয়েম ইজ আর্গুমেন্টেটিভ অ্যান্ড অ্যানালিটিক্যাল, ইট ব্রিংস আউট দ্য পোয়েটস স্কিল অ্যাজ এ মিটারিস্ট, দ্য রিদমিক বিট অফ দ্য ভার্সেস ইজ এ ফিটিং অ্যাকম্পানিমেন্ট টু দ্য মুভমেন্ট, thought and mood of the poem. Okay, so আর আমি ইন্ট্রোডাকশন বাড়াচ্ছি না, এটুকু জানলে দ্যাট উড বি এনাফ। এরপর আমি সরাসরি কবিতায় চলে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা দেখবে, তাহলে এসএলএসটির অনেকগুলো প্রশ্ন তোমরা করে আসতে পারবে। অনেকগুলো মানে একটা বা দুটো তো প্রশ্ন আসবেই। তো টেক্সট খুব খুঁটিয়ে পড়ো, হাতে খুব বেশি দিন সময় নেই। সো দিস ভিডিও ইজ মেন্ট ফর এসএলএসটি অ্যান্ড all the universities which have included the last ride together in their syllabus. So এটা দেখলে আশা করি অনেকে উপকার পাবে। ওকে, আমি এখানে থামছি, পরের অংশে চলে যাচ্ছি। তাহলে শুরু করা যাক আজকের কবিতা দ্য লাস্ট রাইড টুগেদার। অ্যান্ড ইউ নিড টু টলারেট মি ফর নেক্সট 1.5 hours। পরের 1.5 ঘন্টা আমাকে একটু সহ্য করতে হবে। কানে হেডফোন দিয়ে রেডি হয়ে যাও। ওকে, আস্তে আস্তে পড়বো কবিতাটা, অনেক বড় কবিতা, অনেকক্ষণ সময় লাগবে এবং আমরা খুব ডিটেলে পড়বো, যেটা দরকার কম্পিটিটিভ এক্সাম পাস করতে গেলে যেটা দরকার আমরা সেরকমভাবেই পড়বো। ওকে, তো ব্রাউনিংস লাস্ট রাইড টুগেদার খুব মন দিয়ে শুনবে, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড আমি বলবো, ঠিক আছে? এটা একটা ডিসেকশন করতে যাচ্ছি আমরা ব্রাউনিং এর কবিতার, ডিকনস্ট্রাক্ট করতে যাচ্ছি অন্যভাবে বললে। ব্রাউনিংস দ্য লাস্ট রাইড টুগেদার ইজ এ টিপিক্যাল ড্রামাটিক মোনোলগ। আগেই বলেছি, দ্য পোয়েম বিগিনস ইন অ্যান অ্যাব্রাপ্ট ড্রামাটিক ম্যানার। হঠাৎ করে শুরু হচ্ছে, আই সেড দেন ডিয়ারেস্ট সিন্স ইট ইজ সো। আমি ছোট ছোট করে নোট দিয়ে দিয়েছি, এগুলো অবশ্যই তোমরা বইতে লিখে নিও, খাতায় লিখে নিও, তাহলে এখানে এই জায়গা থেকে এমসিকিউগুলো আসার সম্ভাবনা, মানে কোনো মিনিং বললে এই জায়গা থেকে আসতে পারে, ঠিক আছে? আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু জানি তোমাদেরকে আমি বলছি, আশা করি কাজে লাগবে।
আমি মনে করি, আশা করি কাজে লাগবে। যদি কয়েকটা এমসিকিউ পড়তে চাও তাহলে পাবে না কিন্তু এখানে, আমি আগেও বলেছি। খুব ডিটেলে আমরা কবিতাটা পড়বো, 1.5 ঘন্টার ওপর সময় লাগবে। আস্তে আস্তে শুনতে থাকো। সো দ্য লাভার ইজ অ্যাড্রেসিং টু হিজ বিলাভেড হু ইজ সাইলেন্ট থ্রু আউট দ্য পোয়েম। তাহলে সাইলেন্ট লিসনার্স আমরা পাচ্ছি সেই বিলাভেডকে, একটি মেয়ে, সে চুপচাপ শুনে যাবে, তার লাভার বলে যাবে। দ্য প্রেজেন্স অফ দ্য বিলাভেড ইজ ফেল্ড বাই হার জেস্টার্স অ্যান্ড পশ্চার্স। And at the same time, the poem throws light to Browning's philosophy of life. Struggle is the essence of life. তাই তো আমরা প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণে স্ট্রাগল করে যাচ্ছি। এই স্ট্রাগলটাই আমাদের জীবনের বাঁচার রসদ। Whether one succeeds or fails, that is secondary. The poem also incorporates the philosophy of partial success. There is a gap between our aspiration and achievement, and that gap can never be breached. আমাদের চাওয়া এবং পাওয়ার মধ্যে চিরকালের একটা গ্যাপ থেকে যায়, তাই তো? বেশ, এবার আমি সরাসরি কবিতায় আসছি। দেখো, আই সেড, আচ্ছা, ফার্স্ট পাবলিশড ইন 1855, আমি আগে বলেছি ইন্ট্রোডাক্টরি পার্টে, ইন দ্য ফার্স্ট ভলিউম অফ মেন অ্যান্ড উইমেন। রাইম স্কিম কি জানতে হবে, এ এ বিবি সি, এ এ বিবি সি, ঠিক আছে? প্রত্যেকটা কবিতার রাইম স্কিম খাতায় লিখে নাও, প্রত্যেক দিন সকাল বিকেল দেখতে থাকো, না হলে কিন্তু পরীক্ষার হলে মনে পড়বে না। বেশ, আই সেড, আমি বললাম। আই সেড, আই কে এখানে? রিজেক্টেড লাভার। হিয়ার দ্য রিজেক্টেড লাভার ইজ দ্য স্পিকার। সে বলল, আমি বললাম। আই সেড। দেন ডিয়ারেস্ট, সিন্স ইট ইজ সো, তাহলে প্রিয়, যেহেতু এটা ওই রকম, সিন্স ইট ইজ সো মানে সিন্স শি হ্যাজ জিল্টেড হিম, সিন্স শি হ্যাজ রিজেক্টেড হিম, যেহেতু তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো, দেন ডিয়ারেস্ট সিন্স ইটস সো, এখানে আই সেড, মন দিয়ে শুনবে, দ্য লাভার হু হ্যাজ বিন ক্রসড ইন লাভ স্পিক্স হিয়ার। সে এখানে কথা বলছে, হু হ্যাজ বিন ক্রসড ইন লাভ। দ্য পোয়েম ইজ monologue and it has abrupt dramatic beginning. He is the lone character and is supposed to be speaking to his former beloved. মনে রাখতে হবে তার সাথে কিন্তু আগে একটা সম্পর্ক ছিল ওই মেয়েটির সাথে, ঠিক আছে? তো সিন্স ইট ইজ সো, যেহেতু তুমি আমাকে এখন রিজেক্ট করেছো, সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো, সিন্স নাও অ্যাট লেন্থ, ভেরি ইম্পর্টেন্ট মিনিং, নাও অ্যাট লাস্ট আই কাম টু নো আফটার এ প্রোট্রাক্টেড পিরিয়ড অফ কোর্টশিপ। অনেকদিন তো আমাদের এই সম্পর্ক ছিল, অবশেষে আমি এটা বুঝতে পেরেছি। সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো, মাই ফেট আই নো মিনিং দ্যাট আই এম নট ফরচুনেট, আই এম নট ফরচুনেট এনাফ টু হ্যাভ ইউ, তোমাকে পাওয়ার মতো ভাগ্য আমার নেই। দ্যাট শি উইল নেভার লাভ হিম, যে তুমি আমাকে কোনোদিনই ভালোবাসবে না সেটা আমি জানি। মাই ফেট আই নো মিনিং, এখানে কি, দ্য রিজেক্টেড লাভার ইজ কোয়াইট অ্যাওয়ার দ্যাট শি লাভস হিম no more. She loves somebody else. He has accepted his fate with resignation. He fosters no malice against him. কিন্তু একই সঙ্গে দেখো, সে কিন্তু তার সম্পর্কে কোনো রকম মনে রাগ পুষে রাখছে না, এটাও কিন্তু ঠিক। So he has accepted his fate with resignation. He fosters no malice against আর মেয়েটির প্রতি কোনো রকম রাগ কিন্তু তার মনে নেই। দেখো, কোনো রাগ সে পুষে রাখছে না, বলছে ঠিক আছে, আমার কপালে যখন এটাই আছে, সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো, সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস। তাহলে সিন্স নাও অ্যাট লেন্থ মাই ফেট আই নো, সিন্স নাথিং অল মাই লাভ অ্যাভেলস মিনিং সিন্স হিজ ইন্টেন্স লাভ ফর হার হ্যাজ ফেলড টু গেট হার লাভ। আমার গভীর ভালোবাসা কোনো কিছু পেতে, অ্যাভেল মানে অ্যাভেলেবেল, কিছু পাওয়া, অ্যাভেল করা, আমি কিন্তু খাঁটি ভালোবাসা দিয়েও কিছু পাইনি। নাথিং অল মাই লাভ অ্যাভেলস, আমার ভালোবাসা কিন্তু ইন রিটার্ন তোমার ভালোবাসা পেতে ব্যর্থ হয়েছে। সিন্স অল মাই লাইফ সিমড মিন্ট ফর ফেলস, অর্থাৎ আমার জীবন, হিজ লাইফস অ্যাম্বিশন ওয়াজ টু উইন হার লাভ, but now his whole life has lost its meaning and purpose. যখন সে রিজেক্ট করেছে তাকে, এখন তার মনে হচ্ছে তার জীবনের সব উদ্দেশ্যটাই যেন শেষ হয়ে গেছে।
দ্য রিজেক্টেড লাভার টেক্স হিজ রিজেকশন কামলি। দেখো, খুব শান্ত মস্তিষ্কে কিন্তু তার এই রিজেকশনটা সে নিচ্ছে। কিন্তু বর্তমানে লাভাররা যদি রিজেক্টেড হয় কারোর দ্বারা, আমাকে রিজেক্ট করা, তাহলে সেই তার ইগোর বশে সে অনেক খারাপ কাজ করে ফেলতে পারে। দ্য লাভার নোজ ভেরি ওয়েল দ্যাট হিজ লাভ ইজ ফিউটাইল, বাট টু দ্য লাভার লাভ ইজ এভরিথিং। হিজ লাভ ইজ হিজ লাইফ, অ্যান্ড হোয়েন হি ফেলস ইন লাভ দ্যাট মিনস হিজ টোটাল ফেলিয়ার ইন লাইফ। সে মনে করে যেহেতু সে ভালোবাসায় ব্যর্থ হয়েছে, তাই যেন তার পুরো জীবনটাই ব্যর্থ। সিন্স দিস ওয়াজ রিটেন অ্যান্ড নিডস মাস্ট বি। দিস ওয়াজ রিটেন মানে লেখা, কপালের লিখন, মিনিং ডিক্রিড বাই ফেট, রিটেন মিনিং ডিক্রিড বাই ফেট। দিস ফেলিওর ইজ অর্ডেন্ড বাই গড, ভগবানের দ্বারা লেখা, আমার তো কিছু করার নেই। সো রিটেন, needs must be, meaning calmly the lover accepts the theory ke shara sara, meaning what will be जो होना है वो तो होगा ही, ke sara sara সেই বিখ্যাত গানটাও তোমরা শুনেছো। কামলি দ্য লাভার এখানে অ্যাকসেপ্ট করছে, যেটা হওয়ার সেটা হবেই। দেখো এখানে কামলি অ্যাকসেপ্ট উইথ রেজিগনেশন, সে এটা মেনে নিল যে না, আমি ভালোবেসেছি কিন্তু ভালোবাসা পাইনি তো কি হয়েছে। My whole heart rises up to bless. Rises up to bless. Blessing কথাটা তোমরা আরেকটা জায়গায় পেয়েছো, স্ট্রেঞ্জ মিটিং এ, তাই তো? সেই জার্মান সোলজার মৃত যে আগের দিনে মারা গেছে, সে কিন্তু ব্লেস করছে। এখানে দেখো ইন রিটার্ন সে কিছু পায়নি, তবুও সে ব্লেস করছে। রাইজেস আপ টু ব্লেস, মিনিং হি ডাজন্ট কার্স হার বাট ব্লেসেস। আমাকে রিজেক্ট করা এই বলে সে কিন্তু তাকে অভিশাপ দেয়নি, সে তাকে কি করছে? ব্লেস করছে। up to bless. Your name in pride and thankfulness. তুমি আমাকে রিজেক্ট করেছো মানে এই নয় যে আমি তোমার নামে কলঙ্ক করব। Your name in pride and thankfulness. তোমার নাম সব সময় আমি গর্বের সাথে এবং ধন্যবাদের সাথে উচ্চারণ করব। Your name in pride and thankfulness. Take back the hope you gave, I claim. Meaning, very very important এই জায়গাটা, by rejecting him she would take away all his hope of ever winning her love. এই রিজেকশনের সাথে সাথে সে কিন্তু তার জীবনের, তার মনের আশা, ছেলেটির সব মনের আশা নিয়ে নিচ্ছে। তাহলে ওই যে বললো ইয়োর নেম ইন প্রাইড অ্যান্ড থ্যাঙ্কফুলনেস, কথার অর্থ কি? দ্য রিজেক্টেড লাভার, ইট শুড বি সেড, ইট ইজ নট অ্যাট অল এ ফ্রাস্ট্রেটেড লাভার. He doesn't rebuke or curse the girl after rejection. Rather, he blesses her heartily. The lover is proud because previously he has secured the love of his beloved. The lover is also thankful because the beloved will grant the permission for the last ride. তাই প্রথমে সে বলল যে আমি থ্যাঙ্কফুল তোমার প্রতি। I claim only a memory of the same. সেই সুখের স্মৃতিগুলো। ওই যে আগে বললো টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ, তুমি আমাকে রিজেক্ট করার সাথে সাথে তুমি আমাকে যে আশার আলো দেখিয়েছিলে সেগুলো তো নিয়ে নিচ্ছ। আই ক্লেম, আমি চাইছি, আমি দাবি করছি, অনলি এ মেমোরি অফ দ্য সেম। মেমোরি অফ দ্য সেম মানে ইট রেফার্স টু হোপ, ওই আগের যে হোপটা, আগের লাইনের হোপটা। হি অনলি উইশেস টু চেরিশ দ্য মেমোরি অফ হার লাভ, সে শুধু তার ওই ভালোবাসার স্মৃতিটা নিয়ে থাকতে চায়। And this beside, এটা ছাড়াও, in addition to, and this beside meaning in addition to it, if you will not blame, meaning তুমি যদি, if you do not consider it improper, তুমি যদি এটাকে improper মনে না করো, তুমি তোমাকে রিজেক্ট করে দিয়েছো, দেখো তবুও আমি তোমাকে তোমার কাছে একটা জিনিস আমি চাইছি, রিকোয়েস্ট করছি, যদি তুমি সেটা improper না মনে করো, তাহলে তুমি গ্র্যান্ট করতে পারো। কি সেটা? Your leave for one more last ride with me. So he is asking consent. He is asking for permission. Our beloved's permission কি? Last ride with me. শেষবারের মতো যাত্রা একসঙ্গে। Your leave meaning consent for one more last ride with me. So the lover is well aware of the fact that presently he is rejected lover. But at last he wants two things from his beloved. Firstly,
The lover requests the beloved not to take back the happy memory of their love. Secondly, he wants the permission of a last ride with his beloved. তাই তো? তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জা আমাদের শেষ হলো। The first part of the poem ends with the proposal for the last ride together. ফার্স্ট স্ট্যাঞ্জাতে কি বললো, এই পারমিশনটা চাইলো যে একবার যদি শেষবারের মতো লাস্ট রাইডটা, তুমি তো আমাকে ছেড়ে চলেই যাবে, তাহলে ওই লাস্ট রাইড একবার, সে আগে যেরকম ভাবে যেতাম, একবার কি পাবো না? ইফ ইউ উইল নট ব্লেম, তুমি যদি মনে করো এটা ইমপ্রপার, যে তুমি ছেড়ে দিয়েছো আমাকে, আর লাস্ট রাইডের কি প্রয়োজন, যদি মনে না করো, তাহলে আমাকে গ্র্যান্ট করা যাবে। এই রিকোয়েস্টটা করলো, মানে এই অ্যাপ্লিকেশন, দরখাস্তটা করা হলো ফার্স্ট প্যারাগ্রাফ, ফার্স্ট স্ট্যাঞ্জা। My mistress bent that brow of hers. আমার মিস্ট্রেস কি করলো? Bent that brow, meaning thought or considered the proposal. আমরা যখন চিন্তা করি আমাদের ভুরুগুলো একটু কুঁচকে যায়, তাই তো? So brow of hers, meaning the request of the lover creates a very tough problem for the lady. এই রে, আবার লাস্ট রাইড বলেছে, এই নিয়ে মেয়েটি চিন্তা করতে শুরু করেছে। Pity for him prompts her to grant his request. তার প্রতি দয়া, সহানুভূতি, এগুলো মনে হচ্ছে যে একবার দিয়েই দি পারমিশন, বাট হার মেডেনলি মডেস্টি forbids her to do it. So her head is bowed down and it is indicative of her deep thought. সে এখন গভীর চিন্তায় মগ্ন। Those deep dark eyes were pride dimmers. Very very important. Pride dimmers. Dimmers মানে কি? Raises objection. তার সেই কালো চোখগুলো বলছে, মিনিং প্রাইড, তার যে গর্ব, অহংকার, সেই প্রাইড তাকে বলছে না না, যেও না। প্রাইড অবজেক্টস টু দ্য প্রপোজাল, বলছে না, ওকে তো তুমি ছেড়ে দিয়েছো, তাহলে আবার যাওয়ার কি দরকার? সো দ্য বিলাভেড ইজ ইন এ কনফ্লিক্ট অফ প্রাইড অ্যান্ড পিটি। পরবর্তী লাইনে দেখো, হোয়েন পিটি উড বি সফেনিং থ্রু। পিটি, তার মধ্যে যে সহানুভূতি, আহা, ওকে তো আমি ছেড়েই দিয়েছি, তাহলে কেন আর একটা রাইড কেন ওর সাথে করবো না? এটা ও যখন চেয়েছে, এই পারমিশনটাকে দেয়া উচিত। একবার প্রাইড বলছে যে না, তুমি যাবে না, অন্যদিকে পিটি বলছে, পিটি মিনিং সি ফেল্ট পিটি ফর দ্য আনফরচুনেট লাভার হুইচ ওভারকেম দ্য স্ট্রং পুল অফ হার প্রাইড। তাহলে দড়ি টানাটানি খেলা চলছে, দেখো, পিটি আর প্রাইডের মধ্যে। মেয়েটির পিটি, সহানুভূতি, নরম মন বলছে না না, ওকে গ্র্যান্ড করে দাও, একটা রাইডই তো চেয়েছে। অন্যদিকে প্রাইড, তার গর্ব, অহংকার কি করছে? অবজেক্টস টু দ্য প্রপোজাল, বলছে না, কি দরকার যাওয়ার। সো those deep dark eyes were pride dimmers, meaning when the lover proposed to have a last ride with his beloved is totally surprised and she bent her eyebrows, but the lover has looking at the beautiful eyes of the beloved. According to the lover, in the beautiful eyes of his beloved, pride resides. এবং এই pride suggests that the proposal of love has been already rejected by the beloved and she may also rejecting the proposal of right. Okay, তো এই দড়ি টানাটানির মধ্যে the beloved is oscillating between granting the permission or not granting the permission, between the pride and between the pity. So there is a conflict between pride and pity. এই দো টানাটানির মধ্যে সে চলেছে। Fixed me a breathing while or two. Fixed me, very important, meaning fixed me a brief moment of intense emotional conflict and indecision experienced by the speaker. এটাকে দিয়ে বোঝানো হচ্ছে ব্রিদিং হোয়াইল, তার যেন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। ইন্টেন্স ইমোশনাল কনফ্লিক্ট অ্যান্ড ইনডিসিশন এক্সপিরিয়েন্স বাই দ্য স্পিকার। কি বলবে? উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স। আন্ডারলাইন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা আন্ডারলাইন করবে, মার্কিং করবে। উইথ লাইফ অর ডেথ ইন দ্য ব্যালেন্স, জীবন মৃত্যু যেন দাঁড়িপাল্লার দুদিকে রয়েছে। সো হার কনসেন্ট টু রাইড টুগেদার উড মিন লাইফ ফর হিম। যদি মেয়েটিতে কনসেন্ট দিয়ে দেয়, হ্যাঁ চলো লাস্ট রাইড করব, তাহলে সে বেঁচে যাবে। অ্যান্ড হার রিফিউজাল টু ডু সো উড মিন টোটাল ফ্রাস্ট্রেশন অ্যান্ড এন্ড অফ লাইফস মিনিং। আর যদি সে না বলে দেয়, তাহলে যেন তার মৃত্যু ঘটবে। তাই লাইফ অর ডেথ ইন ব্যালেন্স,
According to the lover, love is life. The beloved already rejected his love, and consequently the meaning of his life is gone. Presently, the lover thinks that if the beloved grants the permission of last ride, he will be enlivened once more, and if she rejects the proposal of last ride, that will be death to him. কোলন আছে রাইট, বিস্ময়সূচক চিহ্ন, মার্ক অফ এক্সক্লেমেশন, রাইট মিনিং ওকে, ঠিক আছে, চলো লাস্ট রাইডই তো চাইছে একটা, সো হিজ পারমিশন ইজ গ্র্যান্টেড। হ্যাঁ, ছোট্ট করে হাততালি হয়ে যাবে এই জায়গাটা একটা। বেশ, দ্য লেডি গ্র্যান্টস হিজ রিকোয়েস্ট, দ্য ওয়ার্ড ইজ চার্জড উইথ ড্রামাটিক ইন্টেন্সিটি, এক্সপ্রেসিং মোর দ্যান এ ফুল সেন্টেন্স। তাই সেই জায়গাটাতে পুরো ফুল সেন্টেন্স ব্যবহার করলেন না, শুধু বললেন রাইট, ঠিক আছে। দ্য ব্লাড রিপ্লেনিশড মি এগেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা, আন্ডারলাইন করবে। দ্য ব্লাড রিপ্লেনিশড মি এগেন, মাই লাস্ট থট ওয়াজ অ্যাট লিস্ট নট ভেন। রক্ত, মাই ব্লাড রিপ্লেনিশড মিনিং রিফিল্ড, রিফিল্ড মি এগেন। মন দিয়ে শুনবে, ভালো করে শুনবে এই জায়গাটা কি বলছি। The blood replenished me again, meaning just at the moment when the beloved grants the permission of the last ride, the lover feels that his whole body is refilled with blood. যেন সে রক্ত শূন্য হয়ে পড়েছিল, সেই রক্তটা আবার রিফিল্ড হলো। My last thought was at least not vain. So blood replenished, অর্থাৎ the blood circulation seemed to have stopped, and the lover was pale in suspense. Now again the beloved flowed normally, the blood flowed normally to all parts of his body. রক্ত সংবহন যেন বন্ধ হয়ে গিয়েছিল। My last thought was at least not in vain. Very very important, আন্ডারলাইন করবে। Last thought was not in vain, আমার শেষ ইচ্ছাটা অন্তত বৃথা যায়নি। The lover is forever optimistic, মনে রাখতে হবে। লাভার কিন্তু আমাদেরকে এই লাভারের মতো হতে হবে, জীবনে যতই দুঃখ কষ্ট নেগেটিভিটি আসুক আমাদেরকে অপটিমিস্টিক হতে হবে। দ্য লাভার ইজ ফর এভার অপটিমিস্টিক, দো হি ইজ নট অ্যাট অল সাকসেসফুল ইন হিজ লাভ অ্যাফেয়ার। হি ইজ সাকসেসফুল টু অ্যাকোয়ার দ্য পারমিশন অফ দ্য লাস্ট রাইড উইথ হিজ বিলাভেড। দ্য লাভার সিকিউরড পার্শিয়াল সাকসেস ইন হিজ ওয়ে অফ লাইফ। দ্য পোয়েম হ্যাজ এ ডোমিনেন্ট থিম, দ্য থিম অফ পার্শিয়াল সাকসেস। ওকে না পেলে কি হবে, লাস্ট রাইডটা তো পাচ্ছি। নো হিউম্যান বিইং ক্যান গেট টোটাল সাকসেস ইন লাইফ, অ্যান্ড হি শুড বি স্যাটিসফাইড উইথ পার্শিয়াল সাকসেস। আই অ্যান্ড মাই মিস্ট্রেস, ওহ কি মজা, আমি আর আমার মিস্ট্রেস সাইড বাই সাইড শ্যাল বি টুগেদার, ব্রিথ অ্যান্ড রাইড, পাশাপাশি যাব, ব্রিথ অ্যান্ড রাইড। এই যে একসঙ্গে ব্রিদিং, একসঙ্গে শ্বাস প্রশ্বাস নেব, এতেই আমার আনন্দ। Breathe and ride. So, one day more am I defied. Oh, such a line. এই গায়ে কাঁটা দিচ্ছে আমার। So, one day more am I defied, meaning raised to the status of God. আজকে আমার অবস্থাটা ভগবানের স্তরের সমান। So, raised to the status of God. So, one day more I am defied, meaning when the beloved grants the permission of the last ride, the lover feels at that moment he is not at all an ordinary human being, সে আর কোনো সাধারণ মানুষ নেই, rather he is raised into the status of God. According to Browning, love sublimates a common human being, rather he is raised into the status of God. তাই তো যারা প্রেমে পড়েছে তারা হয়তো জানে এই স্ট্যাটাসটা, they can feel like this lover. So sublimates a common human being, rather he is raised into a status of God. According to, সেই গানটা শুনেছো তোমরা আশা করি, আজ লাগতা কে মে হাওয়াও মে হুঁ, তাই তো। অ্যাকর্ডিং টু ব্রাউনিং, লাভ সাবলিমেটস এ কমন হিউম্যান বিইং, ভালোবাসায় সব হয়, তাই তো। আমাদের শারদা মা বলেছিলেন ভালোবাসায় সব হয়, টাকা পয়সায় কিছু হয় না, ধন সম্পত্তি কিছু হয় না, তো কি হয়, ওয়ান ডে মোর এম আই ডিফাইড, হু নোজ বাট দ্য ওয়ার্ল্ড মে এন্ড টুনাইট। কে বলতে পারে, কে বলতে পারে যে আজকে পৃথিবীটা শেষ হয়ে যাবে না। It is just possible that doomsday may strike tonight, and the world might come to an end, thus eternalizing his happiness
অ্যান্ড মেকিং হিজ রিজেকশন মিনিংলেস। আজকে যদি পৃথিবীটা ধ্বংস হয়ে যায়, তাহলে এই যে আমাকে ও রিজেক্ট করেছে, এটার কোনো অর্থ থাকবে কি? সবাই তো মারা যাব, থাকবে না। তাহলে দিস ইজ দ্য মোস্ট এক্সট্যাটিক পয়েন্ট অফ মাই লাইফ। এই সময়ে পৃথিবী ধ্বংস হয়ে গেলে কোনো ক্ষতি নেই, আমি মারা গেলে কোনো ক্ষতি নেই। যেমন নাইটিঙ্গেলে তোমরা পড়েছিলে যে হাফ ইন লাভ উইথ ইজফুল ডেথ, তার মৃত্যুটা এখন হবে ইজফুল কিডসের, কারণ তিনি হি ইজ লিসেনিং টু দ্য সং অফ দ্য নাইটিঙ্গেল, হি ইজ ট্রান্সপোর্টেড টু দ্য ওয়ার্ল্ড অফ নাইটিঙ্গেল, যেখানে কোনো ফিভার ফ্রেট নেই। তাই তো, তাই মনে হচ্ছে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু ডাই কিডসের, কারণ he is enjoying the acme of beauty, the ecstatic moment of his life he is enjoying, he is undergoing. So এই লাভারের মনে হচ্ছে who knows but the world may end tonight. Okay. বেশ, এবার আমরা থার্ড স্টাঞ্জা দেখে নাও। শুরু হচ্ছে hush, if you saw some western cloud. hush কেন? বিস্ময়সূচক চিহ্ন। The lover does not want any noise to disturb the wonderful moment of union with the mistress. তাই তিনি বললেন চুপ, এবারে সব চুপ, everyone should be silent, কারণ আমার beloved আমাকে পারমিশন দিয়েছে। So the lover কোনো রকম শব্দ তিনি চান না। If you saw some western cloud, all billowy bosomed, overbowed by many benedictions, suns and moons and ever evening stars at once. খুব ভালো করে শুনবে, বুঝবে। If you saw some western cloud, if you মানে হচ্ছে who is listening to the monologue, আমরাও হতে পারি এবং beloved হতে পারে। So if you saw, তুমি যদি কখনো দেখো পশ্চিমের কোনো মেঘ, কেমন? all billowy bosomed, billowy কথার অর্থ round and swelling. Another meaning is waves of the ocean. So all billowy bosomed, এটার আরেকটা মানেও হয়, it describes something that is characterized by large, soft and rounded forms, similar to a cloud or wave. Okay, cloud or wave, কেমন সেটা shape? Large, soft, rounded forms. In the context of the poem আর কবিতাতে, it is used to describe a cloud that is seen as resembling a woman's bosom, suggesting a sense of softness, beauty, and perhaps even intimacy. The phrase combines the imagery of a billowing cloud with the idea of a woman's bosom, creating a vivid and evocative image. So overbowed by many benedictions, এই মেঘটা overbowed, নুয়ে পড়ে, ঝুঁকে যায়, কেন? by many benedictions, benedictions মানে আশীর্বাদ, blessings. So overbowed by many benedictions, এ অনেক আশীর্বাদ প্রাপ্ত হয়ে ঝুঁকে পড়ে নিচের দিকে, meaning weighed down by the load of blessings. কি সেই blessings? এখান থেকে প্রশ্ন হয়। suns and moons and evening stars at once. So the cloud is blazed simultaneously with the light of the setting sun, rising moon and evening star. So suns and moons and evening stars at once. একই সাথে আশীর্বাদ পায় এই তিনটে জিনিসের, সেটিং সান, রাইজিং মুন অ্যান্ড ইভিনিং স্টার। মনে থাকবে? ওকে। সো সেই মেঘের কথা বলছে, তুমি যদি সেরকম কোনো মেঘ দেখতে পাও, and so you looking and loving, and so you আচ্ছা, the western cloud lives in close association with the sun, এটা মনে রাখতে হবে। সো ওয়েস্টার্ন ক্লাউড যার কথা বলা হচ্ছে, তারা is in close association with the sun, moon and evening star in the sky. So it gets benediction from the objects, those objects. Similarly, when the lover is having close passionate touch from his beloved, he also gets blessing from her. To the lover, the beloved is identical with the natural objects. তার কাছে beloved হচ্ছে সেই ন্যাচারাল অবজেক্টস গুলোর মতোই,
cloud, sunset, moonrise, and starshine. In a word, the beloved signifies the entire world of the lover. Okay. So, and so you, looking and loving best, Temoni, tumio, looking and loving best, meaning at this moment, the lover finds the mistress looking more beautiful than ever. অন্য সময়ের থেকে যেন এখন তাকে আরো বেশি সুন্দর লাগছে। Conscious grew meaning become fully aware and sensitive. Your passion drew meaning the intensity of his love draws it down towards him. Cloud, sunset, moonrise, star shine too. Very, very important. এই দুটো লাইন আমি ভালো করে বলছি, মন দিয়ে শুনবে। Conscious grew, our passion drew, cloud, sunset, moonrise, star shine too. অর্থাৎ after accepting his proposal for a last ride, the beloved leans on his breast for a moment. The touch generates such euphoric sensations in his mind that he feels as if he is experiencing some divine events happening with him. Just as a breast-shaped cloud looks a little stooping by the load of light shed at a time by the setting sun, the rising moon, and the rising evening star's light, the lover feels experiencing the same kind of bliss at the physical contact with his beloved. Nevertheless, this causes him to forget his physical existence, and he experiences love as a spiritual quality. Okay, so down on you, near and yet more near, meaning near and yet more near. কি বলতে চাইলেন? The lover is enjoying the ride with his beloved. At the time of ride, he is very close and near to his beloved. But there is also a subtle hint of sadness in the line when the lover accentuates that he is more near to his beloved. It suggests that he is too far from his beloved as she rejects his love proposal. Okay? So, down on you, near and yet more near. Ekhane near means far. Till flesh must fade, for heaven was here. What is the meaning of the line? Very important. Till flesh must fade, for heaven was here. When the lover is in close association with his beloved, he feels spiritual delight, which makes him feel as if his physical body has melted away at that moment of heavenly pleasure. So, till flesh must fade, for heaven was here. As the girl comes near the lover and leans upon his breast, he experiences spiritual delight, which makes him feel as if his physical body has melted away, as if heavens had descended upon him, যেন স্বর্গ নেমে এসেছে, and his body seemed to have dissolved and his soul released from its material limitations. So, তার ফ্লেশ কি হচ্ছে? মাস্ট, রক্ত মাংস ফেড, মেল্টেড হয়ে যাচ্ছে, এবং সে এখানে স্পিরিচুয়াল লাভ he can experience, as if heavens had descended upon him and his body seemed to have dissolved and his soul released from its material limitations. Okay, বোঝা গেছে নিশ্চয়ই? পরের লাইন দেখো। Thus leaned she and lingered joy and fear. Thus she and lingered joy and fear. Thus lay she a moment on my breast. Thus joy and fear. এই অর্থ কি? জয় অ্যান্ড ফিয়ার, আন্ডারলাইন করবে, জয় অ্যান্ড ফিয়ার, দাস লে শি এ মোমেন্ট অন মাই ব্রেস্ট. ফিজিক্যালি দ্য ব্রেস্ট অফ দ্য লাভার ফেল্ট দ্য ক্লোজ কন্ট্যাক্ট অফ দ্য বিলাভেড, while inside his breast the opposite feeling of joy and fear occupied his mind. So একই সাথে জয়, একই সঙ্গে ফিয়ার, দুটো বুঝতেই পারছো কেন জয়? দিস ইজ দ্য he is riding with his beloved, and fear because this is the last ride. After this ride they will not meet again in their life.
সো জয় অ্যান্ড ফিয়ার দাস লে শি এ মোমেন্ট অন মাই ব্রেস্ট, একই সঙ্গে জয় এবং ফিয়ার। 4 নম্বর স্ট্যান্জায় চলে আসছি। দেন উই বিগ্যান টু রাইড, তারপরে আমাদের রাইডিং শুরু হলো। মাই সোল স্মুথ ইটসেলফ আউট এ লং ক্র্যাম্পড স্ক্রল ফ্রেশনিং অ্যান্ড ফ্লাটারিং ইন দ্য উইন্ড। ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। মাই সোল, আমার সোল, আমার আত্মা কি স্মুথড ইটসেলফ আউট মানে এক্সপ্যান্ডেড অ্যান্ড ফ্লাটার্ড উইথ জয়। The last ride with girl removed the cramping burden of grief from his soul. তার মনের যে দুঃখ সেটা সব চলে গেছে। Itself out a long cramped scroll, meaning the soul is compared to a crumpled and rolled up sheet of paper. একজন একটা কাগজকে গুটিয়ে পাটিয়ে রাখলে, গোল করে রাখলে কেমন হয় কাগজের মন্ডটা? লং ক্র্যাম্পড স্ক্রল, তার মধ্যে অনেক, তারপর যদি ওটাকে আমি মেলে ধরি, তাই তো, মেলে ধরলে তারপরে ওর মধ্যে অনেক দাগ থেকে যায়। সো লং ক্র্যাম্পড স্ক্রল। মাই সোল, সো দ্য লাভার অ্যান্ড হিজ বিলাভেড আর প্র্যাকটিক্যালি রাইডিং এখন অ্যাজ গাস্টস অফ উইন্ড। কি করে? লং ক্র্যাম্পড স্ক্রল ফ্রেশনিং অ্যান্ড ফ্লাটারিং ইন দ্য উইন্ড। ওই গুটিয়ে রাখা কাগজ হাওয়া পেয়ে যখন মেলে ধরে পুরোটা, সেই রকম তার আত্মাটার মনের অবস্থা এখন হয়েছে। লং, বহুদিন ধরে তার মনের ইচ্ছা, মনের কষ্ট ওই মুড়ে রাখা কাগজের মতো ছিল। লং ক্র্যাম্পড স্ক্রল ফ্রেশনিং, এখন সেটা কি হচ্ছে? ফ্রেশনিং অ্যান্ড ফ্লাটারিং ইন দ্য উইন্ড। তাহলে as gusts of wind unroll and smooth out a sheet of paper kept roll for a long time, so the ride in the fresh air released the soul of the lover from the crushing pressure of his previous suspense. এই যে কিছুক্ষণ আগেই তার মন উথাল পাথাল করছিল যে কি বলবে, হ্যাঁ বলবে না না বলবে, তো সেই যে সময়ে তার আত্মা, তার মন যেন গুটিয়েছিল, কিন্তু এখন সেটা মেলে ধরেছে। পাস্ট হোপস অলরেডি লে বিহাইন্ড, ভেরি ইম্পর্টেন্ট। পাস্ট হোপস মানে কি? দ্য হোপ অফ গেটিং হিজ বিলাভেড, তার প্রেমিকাকে পাওয়ার যে আশা অলরেডি লে বিহাইন্ড, মিনিং দ্য লাভার ইজ এ রিজেক্টেড লাভার but not a frustrated lover. He knows very well that his hope of love is already dashed. Still, the lover is trying to console himself by forgetting his failure in love. সে তার এই ফেলিয়ারটাকে ভুলে যেতে চাইছে। When he is enjoying the ride, he is trying to be satisfied by driving away the thought of rejection. তাহলে past hopes, সে আগে যে আশা করেছিল, আগে যে স্বপ্ন দেখেছিল, সেটা তো আর নেই, সেটা কিন্তু সে মনে রাখতে চাইছে না। তার যে সেই পাস্ট হোপস ইজ ড্যাশড, স্পয়েল, সেটা ভাবতে চাইছে না সে। পাস্ট হোপস অলরেডি লে বিহাইন্ড। হোয়াট নিড টু স্ট্রাইভ উইথ এ লাইফ অরি, ভেরি ইম্পর্টেন্ট এই লাইন, আন্ডারলাইন করবে। হোয়াট নিড টু স্ট্রাইভ অর্থাৎ ব্রুড ওভার উইথ এ লাইফ অরি, অরি মানে গন রং অর অ্যামিশ, যেটা অতীতে যে জিনিসটা তছনছ হয়ে গেছে আমাদের জীবনে, একটা ভেবেছিলাম একরকম হয়েছিল, সেটা নিয়ে ভাবার কি কোনো কারণ আছে? স্ট্রাইভ মানে স্ট্রাগল করার কোনো কারণ আছে? অর্থাৎ স্ট্রাইভ ইজ দ্য কি ওয়ার্ড ইন ব্রাউনিংস পোয়েট্রি। ব্রাউনিং অলওয়েজ হোল্ডস দ্যাট স্ট্রাইভ অর স্ট্রাগল ইজ প্রাইমারি অ্যান্ড সাকসেস অর ফেলিয়ার ইজ সেকেন্ডারি। The lover says that as he is rejected, everything in his life was gone wrong. He questions that there is no need to struggle with an insignificant life, but finally he will overcome his despair. শেষের দিকে দেখবো আমরা। So, what need to strive with a life ori meaning gone wrong or amiss? Had I said that, had I done this, আমি যদি এটা বলে থাকতাম, আমি যদি এটা করতাম, had I said this মানে if only I had expressed myself differently, আমি যদি আমাকে অন্য রকম ভাবে প্রেজেন্ট করতাম, if I only had expressed myself differently, so might I miss. Wait a bit, 1 minute please. Okay, sorry for the inconvenience. আসলে দরজাটা কেউ
শব্দ করছিল, যাই হোক। বেশ। আচ্ছা, হ্যাড আই সেড দ্যাট, এখন যদি আমি মনে করি, যদি আমি এরকম ভাবে বলতাম, হ্যাড আই ডান দিস, আমি যদি এটা করতাম, এটা না করে ওটা করতাম, আমি যদি তাকে গোলাপ ফুলের জায়গায় রজনীগন্ধা দিতাম, ইফ আই অনলি হ্যাড এক্সপ্রেসড মাইসেলফ ডিফারেন্টলি, আমি যদি অন্যরকম ভাবে তাকে প্রপোজ করতাম, অথবা হ্যাড আই ডান দিস, হ্যাড আই বিহেভড ডিফারেন্টলি, অন্যরকম ভাবে তাকে কিছু বলতাম, একটা কিছু অন্য গিফট দিতাম, তাহলে সো আই মাইট গেন, হয়তো আমি তাকে পেতে পারতাম, সো আই মাইট মিস। আবার এটাও তো ঠিক, ইট ইজ ইকুয়ালি পসিবল দ্যাট আই উড স্টিল নট হ্যাভ গেইনড হার, ওসব করার পরেও যদি তাকে আমি হারাতাম। So the rejected lover is arguing to get consolation. According to the lover, when he proposed his lady love, he had a chance of getting the love as well as the chance of rejection. The lover is satisfied because the beloved has granted the permission of last ride. So he is partially successful. তাহলে এই যে বলছে, had I said that, had I done this, so might I gain, so might I miss, অর্থাৎ the lover does not want to analyze, সে এখন আর বসে সেই বিশ্লেষণ করতে চায় না যে আমি যদি এইরকম ভাবে ওকে প্রপোজ করতাম তাহলে হয়তো অ্যাকসেপ্টেড হতো। সে অ্যানালাইজ করতে চায় না whether a different behavior could have won him the reward of marriage, because it is always uncertain whether different words or gestures would have been better or worse for him. এটা কেউ বলতে পারে না যে সে আদৌ সফল হতো কি হতো না। Might she have loved me, হয়তো সে আমাকে ভালোবাসতো, just as well she might have hated, who can tell, কে বলতে পারে। Might she have loved me, just as well she might have hated, who can tell, কে বলতে পারে। Where had I been now if the worst befell, তিনি সেই কথাটাও চিন্তা করছে ছেলেটি, যে এটা যদি হতো তাহলে তো আমি মরেই যেতাম। she might have hated, যদি সে আমাকে ঘৃণা করতো, অন্তত ঘৃণা তো করে না। Where had I been now if the worst befell, মানে if she had hated me and rejected the proposal for the last time, আমি কোথায় যেতাম। if the worst befell মানে happen, যদি সব থেকে খারাপটা ঘটতো, মানে সে যদি আমাকে ঘৃণা করতো। অর্থাৎ if the lover talked and acted in a different manner, the mistress might have either loved him or hated him. As it is, she cannot continue to love him, but she definitely does not hate him either. অন্তত এখন তো তাকে ঘৃণা করে না সে, তার ঘৃণাটা কি আমি মেনে নিতে পারতাম। She has agreed to have a last ride with him, which she would not have done if he incurred her hatred. So it is far better for him to accept this small reward. এই যা পেয়েছি তাতেই লাভ আমার, তাহলে ঘৃণা তো অন্তত করে না। And here we are riding, she and I. সে বারবার প্রত্যেকটা স্টাঞ্জার শেষে বলবে যে আলটিমেট। তাহলে দেখো, যত ছোটই অ্যাচিভমেন্ট হোক আমাদের সেটা সেলিব্রেট করা উচিত, তাই না? সো অ্যান্ড হেয়ার উই আর রাইডিং, she and I. সো অ্যাট লিস্ট রাইডিং টুগেদার, কিছু হোক না হোক বাবা, আমরা একসঙ্গে রাইডটা তো করতে পারছি। রেস্টুরেন্টে খাওয়ার দরকার নেই আমার, ঠিক আছে, সিনেমা দেখতে যাওয়ার দরকার নেই, কিন্তু আলটিমেট অ্যাট লিস্ট রাইডিং টুগেদার। ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস। আচ্ছা, আপনারা যে মনে করছেন যে আমি ব্যর্থ হয়েছি, হ্যাঁ, আমি কি একা ব্যর্থ হয়েছি? ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, কাজে আর কথায় কি আমি একা ব্যর্থ হয়েছি? এবার তিনি ফেস করছেন আমাদেরকে। আমরা ভাবছি যে সে রিজেক্টেড লাভার, এ ফেলিওর। সো বলছে ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস। আচ্ছা, কবিতা কেমন লাগছে আমাকে একটু জানিও অবশ্যই, আর সবার মধ্যে একটু ছড়িয়ে টড়িয়ে দিও যাতে সাবস্ক্রিপশন রেশিওগুলো বাড়ে। মানে এই পরিশ্রমটা কাজে লাগলে আমার ভালো লাগবে, ব্যাস। ইউটিউব আমার পেশা নয়, আমার একটি পেশা আছে, বড় পেশা আছে আমার, সেটাই কাজ। মাঝে মাঝে পড়াতে ভালো লাগে তাই পড়াই, ওকে। তো একটু বলো আমাকে যে স্যার ভালো হয়েছে, খারাপ হয়েছে, এই জায়গাটা খারাপ হয়েছে, আপনি কিছুই জানেন না, এসবগুলো বললে তাও ঠিক আছে, চলো। ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, যদিও সত্যি কিছু জানি না। ফেল আই অ্যালোন ইন ওয়ার্ডস অ্যান্ড ডিডস, ডিডস মানে হচ্ছে ইট ইজ এ রিটোরিক্যাল কোয়েশ্চেন, এটা মনে রাখতে হবে। সো ফেল আই অ্যালোন, why all men strive and who succeeds, প্রত্যেকটা মানুষই তো কি করে, চেষ্টা করে, এন্ডিভিয়ার, লেবার, কষ্ট করে, and who succeeds, কতজনে সফল হয়।
তোমরা বলতে পারো? সো অ্যাকর্ডিং টু দ্য লাভার, হি ইজ নট দ্য অনলি ইনস্ট্যান্স অফ ফেলিওর in this world. Most of the persons struggle had to get success, but ultimately very few of them can achieve success. The idea of absolute success is utopian. No man can get total success in his life. The lines also substantiate the theme of the poem. He, a kobitaর theme, struggle is the essence of life. Whether a man succeeds or fails, that is secondary. তাই তোমরাও এসএলএসটির জন্য জান লড়িয়ে পরিশ্রম করো। সাকসেস হওয়া না হওয়া তো পরের কথা, তাই না? আমাদের হাতে তো ওগুলো নেই। সো উই রোড, ইট সিমড মাই স্পিরিট ফ্লিউ। আমরা যখন যাচ্ছি একসাথে, ইট সিমড, আমার মনে হচ্ছিল, ইট সিমড মাই স্পিরিট ফ্লিউ, মিনিং হি ওয়াজ সো হ্যাপি দ্যাট ইট সিমড অ্যাজ ইফ হিজ সোল ওয়াজ সোরিং আপ টু দ্য হেভেন। পা যেন মাটিতে পড়ছে না, সোল যেন উপরে ঊর্ধ্বমুখী স্বর্গের দিকে। সো এই যে স্বর্গীয় একটা ফিলিং, স্বর্গীয় অনুভূতি হচ্ছে তার। উই রোড, ইট সিমড মাই স্পিরিট ফ্লিউ, saw other regions, cities new as the world rushed by the either side. Saw other regions, cities new as the world rushed, মানে the landscape rushed by, তারা যখন ঘোড়ায় গাড়ি করে যাচ্ছে তখন তো পিছনে চলে যাচ্ছে সবকিছু, ঘর বাড়ি গাছপালা। by the either side, অর্থাৎ everything seemed to the lover transformed into a new and lovelier form. প্রেমে পড়লে তো সবকিছুই নতুন লাগে নাকি? লাল রঙও ভালো লাগতে শুরু করে। সো saw other regions, cities new, মনে হচ্ছে শহরগুলো নতুন, জায়গাগুলো নতুন, সব কুছ নয়া লাগনে লাগতা হ্যায়। যদিও হিন্দি আমি খুব বাজে বলি, মাঝে মাঝে আমি বলে দিই হিন্দি, ঠিক আছে? into a new, a lovelier form, because he is in a high spirit. The world seemed illuminated by his own joy. তাই নিজের মনের মাধুরী দিয়ে, মাধুরী মিলিয়ে সবকিছু দেখতে সুন্দর লাগছে। as the world rushed by on either side. I thought all labor yet no less. I thought meaning the lover reflected on human life, মানুষের জীবনের দিকে সে তাকাচ্ছে। হাইপেন আছে দেখো একটা, all labor yet no less, labor মানে হার্ড ওয়ার্ক, yet no less bear up beneath their unsuccess, meaning failure is writ large on human endeavor. All men try hard, প্রত্যেকটা মানুষই চেষ্টা করে to realize their ideals, but none succeeds. Look at the end of work, contrast the petty done and undone vast. Undone years, strange meeting এ পেয়েছিলে তাই তো? Undone years, the petty done, petty মানে the little amount of achievement. Look at the end of work, আমরা যখন কাজ শুরু করি, আমরা কোনো কিছু প্ল্যান করি, তারপর যখন কাজটা শেষ হয়, তখন আমরা যদি পিছন ফিরে তাকাই এবং কন্ট্রাস্ট করি কিসের সাথে? দ্য পেটি ডান মানে কতটুকু কাজ করা হয়েছে, তার সাথে দ্য আনডান ভাস্ট মানে বেশিরভাগ, দ্য লার্জ অ্যামাউন্ট দ্যাট স্টিল রিমেন্স আনঅ্যাকমপ্লিশড, বেশিরভাগটাই করা হয়নি, তাই তো? দ্য প্রেজেন্ট অফ দেয়ার্স উইথ দ্য হোপফুল পাস্ট। আমরা তো অনেক কিছু দিয়ে শুরু করি, হ্যাঁ চলো এসএলএসটির অ্যাড বেরিয়েছে, প্রচুর পড়াশোনা করব, 10-12 ঘন্টা করে পড়বো, আলটিমেট তোমরা শুরু করেছিলে, তারপর সেই 10-12 ঘন্টার থেকে জায়গায় 2-3 ঘন্টা এসে দাঁড়িয়েছে। তো সেই দেখা যাচ্ছে যে আলটিমেট আমাদের আর কতদিন পরীক্ষার বাকি, তাও সিলেবাস আনডান ভাস্ট থেকে গেছে, বেশিরভাগটাই আনঅ্যাকমপ্লিশড থেকে গেছে। তো দিস প্রেজেন্ট অফ দেয়ার্স উইথ দ্য হোপফুল পাস্ট, হোপফুল পাস্ট মানে দ্য হাই হোপস অফ অ্যাচিভমেন্টস হেল্ড ইন দ্য পাস্ট। সো দ্য প্রেজেন্ট, কামিং টু দ্য প্রেজেন্ট মোমেন্ট, every human being has to realize that he can fulfill only a fragment of the hope or ambition he had felt when he started his career in the past. অর্থাৎ আমাদের পাস্টটা ছিল হোপফুল, হ্যান করেগা ত্যান করেগা ভেবেছিলাম, the high hopes of achievements held in the past, কিন্তু এই কন্ট্রাস্টটা, I hoped she would love me, here we write। তারপরে তিনি বললেন, লাভার বলছে, ইন কেস অফ দ্য স্পিকার, when his courtship with the lady started, he had hoped to win her hand,
ইন ম্যারেজ। যখন তাদের সম্পর্ক শুরু হয়েছিল সে আশা করেছিল যে এটার পরিণতি হচ্ছে ম্যারেজ, এই সম্পর্কের, তাই তো? বাট নাও ইনস্টেড হি হ্যাজ জাস্ট ম্যানেজ টু উইন এ লাস্ট রাইট টু আই হোপ শি উড লাভ মি। তাহলে আমার হোপফুল পাস্ট কি ছিল? আমার হোপফুল পাস্ট ছিল শি উড লাভ মি, সেও আমাকে ভালোবাসবে। কিন্তু আলটিমেট সেমিকোলন দিয়ে বলা হলো হেয়ার উই রাইট। কি পেলাম শেষ পর্যন্ত? শুধু একটা লাস্ট রাইট। 6 নম্বর চলে যাচ্ছি, দেখো। আচ্ছা, আনডান ভাস্ট এটা একটু বলে দিই। লুক অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ক থেকে আনডান ভাস্ট কি বলতে চান? হোয়েন এ পার্সন স্টার্টস এ ওয়ার্ক, একটা ব্যক্তি যখন কাজ শুরু করে, হিজ অ্যাসপিরেশন ইজ ভেরি হাই, তার অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা অনেকটাই থাকে। বাট ফাইনালি আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্ক অ্যান্ড আফটার ক্যালকুলেশন হি ফাইন্ডস দ্যাট হি ওয়াজ এবল টু ডু এ স্মল অ্যামাউন্ট whereas the maximum amount is about to be finished। বেশিরভাগ কাজটাই বাকি থেকে যায়, তাই তো? There is a huge gap between our aspiration and achievement. So always remember there is a huge gap between our aspiration and achievement। এই গ্যাপটা যাদের যত কম তারা জীবনে ততটাই বেশি সফল। ওকে, 6 নাম্বার স্টাঞ্জায় আমরা চলে যাচ্ছি, দেখো। The first 4 lines of this stanza carry on the argument that in the face of general failure the lover is nothing to be ashamed of। অর্থাৎ আমরা ছোটখাটো যে আমাদের অসফলতাগুলো আসে সে ব্যাপারে এই প্রেমিক কিন্তু কোনো রকম লজ্জাবোধ বা কুণ্ঠাবোধ করে না। দেখা যাক কি বলছে। What hand and brain went ever paired? What hand মানে হচ্ছে অ্যাকশন, মানে কাজ, অ্যান্ড ব্রেন মানে হচ্ছে কনসেপশন, কোনো কিছু একটা আইডিয়া, প্ল্যান। ওয়েন্ট এভার পেয়ার্ড, ভেরি ইম্পর্টেন্ট। কি বললো? নোবডি ক্যান, তার মানে কি তুমি যেটা ভেবেছো, মানে ব্রেন যেটা ভেবেছে সেটা কতটা কাজে পরিণতি দেওয়া গেছে। এভার পেয়ার্ড, তোমার চিন্তা ভাবনা এবং কর্ম দুটোর মধ্যে এই পেয়ার্ড মানে গো টুগেদার। দ্য ব্রেন মে ডিভাইস মেনি ওয়ান্ডারফুল স্কিমস বাট দ্য হ্যান্ড ক্যান নট ম্যাচ ইট থ্রু পারফরমেন্স। অনেক কিছু ভাবতে পারি আমরা, কিন্তু করি কতটুকু? অর্থাৎ নোবডি ক্যান ট্রান্সলেট অল থটস ইনটু অ্যাকশন। আমরা যতটা ভাবি তার প্রায় অর্ধেকটাও করে উঠতে পারি না। হোয়াট হার্ট alike conceived and dared, meaning the conception of the mind may be very bold. What heart alike conceived মানে thoughts, plans, চিন্তা করেছে, and dared চিন্তা করেছে, and dared মানে করতে সাহস দেখিয়েছে। কোন হৃদয়টা, মানে কোন লোকটা? The conception of the mind may be very bold but it is afraid to execute it fully and has to suppress the desire। কারোর ব্যবহার আমার প্রচন্ড সেদিন খারাপ লেগেছিল, আমি ভেবেছি আজকে সকালে গিয়ে তাকে অনেক 2-4 কথা শুনিয়ে দেবো, কিন্তু যেই গেলাম, যেহেতু সে আমার উঁচু পদে, সে আমার বস, তাই আমি কিছুই বলতে পারলাম না। এরকম অনেক ক্ষেত্রে হয় আমাদের, অনেকটা ভেবে রাখি করব, কিন্তু হোয়াট হার্ট alike conceived and dared, conceived meaning thoughts. So what act proved all its thoughts had been, meaning the original thought is pruned, modified and compromised in the act. What act proved all its thought had been? আমাদের সব সময় থটস মানে চিন্তাগুলোকে কি করতে হয়? প্রুনিং করে দিতে হয়, তাই তো? অফ স্টাডিজে পড়েছিলে, প্রুনিং মানে ছেঁটে দিতে হয়, মডিফাই করতে হয় এবং কম্প্রোমাইজ করতে হয়। জীবনের অনেক জায়গাতে আমাদের চিন্তা ভাবনা যদি 10 থাকে, কর্মে আমরা 1 কি 2 পর্যন্ত অ্যাচিভ করতে পারি। What act proved all its thought had been? What will but fail the fleshy green? What will মানে desire, determination, but fail the fleshy screen মানে হচ্ছে bodily limitations, ঠিক আছে? bodily limitations, what will, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। what will মানে হচ্ছে desire, determination, আমাদের মনের শক্তি বা আমাদের ইচ্ছা, সেটা proved all its thought had been. What will but fail the fleshy screen? This is a case of metaphor.
সো হোয়াট উইল বাট ফেল দ্য ফ্লেশি স্ক্রিন, এখানে ফ্লেশি স্ক্রিন মানে কি, ফিজিক্যাল লিমিটেশনস হুইচ স্ট্যান্ড লাইক এ কার্টেন বিটুইন আইডিয়াল অ্যান্ড অ্যাচিভমেন্ট। আমাদের বিভিন্ন বডিলি লিমিটেশন কি করে, বাধা হয়ে দাঁড়ায় আমাদের সেই অ্যাচিভমেন্টের, উচ্চ জায়গায় যাওয়ার বা কোনো কিছু অ্যাচিভ করার। আমি যেটা ভেবেছি 100% দেবো, তখন কি হয়, হোয়াট উইল ফেল্ট, উইল মানে এখানে ডিজায়ার, কি ফিল করে, ফ্লেশি স্ক্রিন, স্ক্রিন মানে একটা বাধা, কার্টেন বিটুইন আইডিয়াল অ্যান্ড অ্যাচিভমেন্ট। উই রাইড অ্যান্ড আই সি হার বুজুম হিভ, সো আই সি হার বুজুম হিভ, হিভ মানে রাইজ অ্যান্ড ফল, সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে সেই কারণে। there is many a crown for who can reach, there is many a crown who can reach, meaning crown মানে reward, there is many a crown for who can reach 10 lines a statesman। এবারে একে একে বলে যাবে, তোমরা দাগ দিতে থাকো কাদের সাথে তুলনা করা হচ্ছে, এখান থেকে প্রশ্ন হয়। 10 lines a statesman life in each, meaning a statesman একজন রাজনীতিবিদ serves the country and does many things for the country, but after his death, তার মৃত্যুর পর কি হয়, but after his death he only gets 10 lines in a history book. The lover is in a better condition as he is riding with his beloved, বলছে আমি সেই স্টেটসম্যানের থেকে আমার অনেক ভালো জায়গা। So 10 lines meaning obituary or epitaphs of a few lines, কিছু লাইন তার কবরে লেখা হয়। The flag stuck on a heap of bones, the flag stuck on a heap of bones, a soldier's doing, একটা সৈন্য সারা জীবন দেশের জন্য লড়াই করে, আলটিমেট সে কি পায়, the flag planted on the grave or the memorial of a soldier. What atones, meaning what reward does he get, সে কি পুরস্কার পায়, compensates কি পায় সে। So a soldier fights for the country. He also does not hesitate to sacrifice his life for the country. But after his death, a flag is planted on his graveyard and his name is inscribed. The lover is in better position. কিন্তু তিনি বলছেন, সরি, they scratch, তারা কি করে, ওই সৈন্যের নাম, ওই সোলজারের নাম লিখে রাখে, ইনস্ক্রাইব করে রাখে, his name on the abbey stones, because his tomb is musty with neglect and his name forgotten. আস্তে আস্তে আমরা তাদের নাম ভুলে যাই, সেই অ্যাবি স্টোনস নোংরা হয়ে যায়। মাই রাইডিং ইজ বেটার, এই স্টেটসম্যান আর সোলজারের থেকে আমার অ্যাচিভমেন্ট অনেক বেশি। মাই রাইডিং ইজ বেটার বাই দেয়ার লিভ মানে কনসেন্ট কম্প্যারিজন, তাদের তুলনায় আমার পজিশন অনেক ভালো। তাহলে সোলজার, বাট কি হয়, আফটার ডেথ, after a soldier's death, a flag is planted on his graveyard and his name is inscribed. The lover is in better position as he spends his life by riding with his beloved. Okay, আমরা next part-এ চলে যাচ্ছি। Okay, so now we are going to read stanza number 7. What does it all mean, poet? ওই লাভার বলছে, রিজেক্টেড লাভার বলছে, what does it all mean, poet? অর্থাৎ what does poetry achieve for him? What does poetry achieve for him? একজন কবির কাছে সেই তার লেখা কবিতা তাকে কি দেয়? Well, your brains beat into rhythm. হ্যাঁ, your brains beat into rhythm, অর্থাৎ your thoughts find expression in beautiful rhythmic language. তুমি অনেক কষ্ট করে ওই রিদম খুঁজে বের করো। Your brains beat into rhythm. You habitually feel musical rhythm in your pulses. You tell what we felt only. So only a poet have the power to express in words what we feel, what we human feel. So the poet can properly express the universal human feelings. Okay. You tell what we felt only, you expressed, you hold things beautiful the best. So a poet makes a beautiful thing the best, beautifulest, the most beautifulest, the most beautiful. Beautifulest তো হয় না, beautiful কে সে
মোস্ট বিউটিফুল বানাতে পারে। সো ওই দ্য বেস্ট, বেস্ট মানে ওই সুপারলেটিভ ডিগ্রি বোঝানো হয়েছে, বিউটিফুল দ্য বেস্ট, তুমি একটা সুন্দরকে সুন্দরতম করে তোলো। ইউ এক্সপ্রেসড, ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট and paste them in rhyme, so side by side and paste them in rhyme, তুমি সেই শব্দগুলোকে সাজাও কেমন করে, arrange your words in rhyme, রাইমে সাজাও, তাই তো, ছন্দ মিলিয়ে, side by side. So it is the form and diction of traditional poetry that the speaker is praising. সে কিসের প্রশংসা করছে, এই যে ট্র্যাডিশনাল পোয়েট্রি, form, diction. The poet কি করে? The poet gives the best expression of beautiful things in nature and human life in his poetry, and he arranges them in lovely diction and makes them most attractively rhymed so that they may carry the maximum appeal to the heart of the readers. তাই তো, আমরা পাঠকদের মনে যাতে করে ম্যাক্সিমাম অ্যাপিলটা করা যায়, তাহলে সেসব চিন্তা করে মাথা খাটিয়ে অনেক কাটাকুটি করে, আমরা তো অনেক বিখ্যাত বিখ্যাত কবিদের কবিতার ম্যানাস্ক্রিপ্ট দেখেছি। নাইটিঙ্গেল, টু নাইটিঙ্গেলের তো অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে, দেখবে কতবার কাটাকুটি, রবীন্দ্রনাথের আমরা প্রচুর দেখেছি। তো তার মধ্যে কতটা মানসিক পরিশ্রম চলেছে, সেটা মানসিক যন্ত্রণা, সেটা আমরা বুঝতে পারি ওই খাতাটা দেখলে অনেকটা। সো ইউ এক্সপ্রেসড, ইউ হোল্ড থিংস বিউটিফুল দ্য বেস্ট অ্যান্ড প্রেজ দেম ইন রাইম, সো সাইড বাই সাইড। তাহলে মনে রাখতে হবে, কবির সাথে তুলনা করা হচ্ছে, আগে হয়েছে স্টেটসম্যান, সোলজার, এখন পোয়েট। বলছে একজন কবি কি পেতে পারে, ইট ইজ সামথিং, it is something, nay, it is much. But then have you yourself what is best for men? বলছে it is something, nay, it is much. অনেক বেশি পরিশ্রমের মধ্যে থাকে, বাট দেন হ্যাভ ইউ ইয়োরসেলফ হোয়াট ইজ বেস্ট ফর মেন, কিন্তু তুমি কি একটা মানুষের পক্ষে যেটা ভালো সেটা কখনো অ্যাচিভ করতে পেরেছো? অর্থাৎ হ্যাভ ইউ ইয়োরসেলফ হোয়াট ইজ বেস্ট ফর মেন, বাট হ্যাজ হি রিয়েলাইজড হিজ ড্রিম অফ বিউটি? দ্য পোয়েট হ্যাজ নট এনজয়েড হিজ ওন লাইফ দ্য ওয়ে এ ম্যান শুড। একটা মানুষ তার জীবনকে যেভাবে এনজয় করা উচিত, একটা কবি সেটা পারে না। আর ইউ পুওর, সিক, ওল্ড, or your time, before your time, poor, sick, old, before your time. He has suffered, তার মানে কি? poor, দারিদ্রতা, sick, অসুস্থতা, old, বয়স্ক হয়ে যাওয়া, সময়ের আগে, before your time. So he has suffered from want of money and health, and frustration has made him prematurely old. এত দুঃখ কষ্ট জীবনে থাকার কারণে সে বয়সের আগেই যেন বেশি বয়স্ক মনে হয়। nearer one meaning not even a fragment, even a little, nearer one with your own sublime meaning the lofty ideals preached in your poetry. তুমি যে তোমার কবিতায় যে লফটি আইডিয়ালস গুলোকে সবাইকে জানাও, বলো, সেগুলোর কাছাকাছি কি পৌঁছাতে পেরেছো তুমি? দেন উই who never have turned a rhyme, তোমার তুলনায় আমরা যারা জীবনে কোনোদিন কবিতা লিখিনি, এক লাইনও না, then we who never have turned a rhyme meaning composed even a line of poetry, তারা কি করি? sing, riding a joy meaning you only sing of the joy of riding. কবিকে বলছে এই লাভার যে তুমি শুধুমাত্র এই রাইডিং নিয়ে গান কবিতাই লিখতে পারো, উইদাউট হ্যাভিং এনজয়েড ইট ইন ইউর রিয়েল লাইফ। তোমার বাস্তব জীবনে এই রাইড তুমি কখনো করতে পারবে না। ফর মি আই রাইড, আমার জন্য দেখো আমি আমার লাস্ট রাইড করছি। সো সিং রাইডিং, এই জায়গাটা একটু বুঝে নাও। এ সিং রাইডিং সে জয়, ফর মি আই রাইড। এ পোয়েট রাইটস অ্যাবাউট ফিলিংস ইন রিদমিক মিটার্স। হি ক্যান হোল্ড the beautiful things in poetic pages and arranges them in rhythmic lines. But his personal life does not match with his artistic life. A poet writes about ride, but he himself cannot practically ride. The lover who never wrote a poem can enjoy ride with his beloved, sitting side by side. So he is in better position
দ্যান এ পোয়েট। তাহলে কবি দেখো তোমার থেকে আমার অবস্থা কিন্তু অনেকটা ভালো। ওকে, নেক্সট। অ্যান্ড ইউ গ্রেট স্কাল্পচার, এই যে তুমি স্কাল্পচার, স্থাপত্যবিদ, এবার রেখে ধরেছে স্কাল্পটারকে। অ্যান্ড ইউ গ্রেট স্কাল্পচার, স্কাল্পচারের কাজ কি? অ্যান আর্টিস্ট হু ক্রিয়েটস ফিগার্স অ্যান্ড শেপস বাই ইউজিং স্টোন, উড অর ক্লে অ্যাজ হিজ র মেটেরিয়াল, তাই তো? পাথর, কাঠ, মাটি দিয়ে যে শেপ বানায় সে স্কাল্পচার। সো ইউ গেভ এ স্কোর অফ ইয়ার্স টু আর্ট হার স্লেভ। তুমি কি করেছো? সো ইউ গেভ এ স্কোর অফ ইয়ার্স, স্কোর মানে 20, 20, তাই তো? এ স্কোর অফ ইয়ার্স, 20টা বছর কাটিয়ে দিয়েছো টু আর্ট, শিল্পকে দিয়েছো। হার স্লেভ, সো ইউ বিকাম হার স্লেভ, হার মানে এখানে আর্ট, অ্যাজ ইট ওয়ার এ স্লেভ টু আর্ট। সে কি? সে দাসে পরিণত হয়েছিল এই 20 বছর ধরে। এ স্লেভ টু আর্ট অ্যাজ দ্য স্কাল্পচার ওয়ার্কড ইন আনটায়ারিংলি ফর আর্ট উইদাউট লুকিং অ্যাট এনিথিং ইন লাইফ। সে জীবনের কোনো দিকে তাকায়নি, কোনো কিছু উপভোগ করেনি, সে পুরোটা জীবনটাকে সে নিয়োজিত করেছিল কোথায়? আর্টে। সো হি বিকামস এ স্লেভ অফ আর্ট। তাহলে যদি আসে হু বিকামস এ স্লেভ অফ আর্ট, মনে রাখতে হবে স্কাল্পচার। অ্যান্ড দ্যাটস ইউর ভেনাস, ভেনাস মিনিং দ্য স্ট্যাচু অফ ভেনাস শেপড বাই দ্য স্কাল্পচার। হ্যাঁ, ওই যে তুমি তোমার তৈরি ওই যে ভেনাস দাঁড়িয়ে রয়েছে ওখানে, দ্যাটস ইউর ভেনাস হুইচ ইজ মেড বাই দ্য স্কাল্পচার। Whence we turn to yonder girl that fords the burn, কিন্তু যখন whence we turn to yonder girl, yonder মানে the girl over there, ওই যে মেয়েটা যাচ্ছে, girl that fords the burn, fords মানে crosses, burn মানে ব্রুক, ওই যে নদীটা পেরোচ্ছে যে মেয়েটা, burn meaning brook, shallow stream of water। তার থেকে আমরা কি আর্টটাকে দেখবো না কোনটা আমাদের কাছে অ্যাট্রাকটিভ হবে, তাই তো? সো অ্যান্ড ইউ কবি লেখক দ্য লাভার স্পিকার বলছে কম্পেয়ার্স হিজ ওন অ্যাচিভমেন্ট উইথ দ্যাট অফ দ্য স্কাল্পচার হু স্পেন্ডস দ্য ভ্যালুয়েবল 20 years of his life in art and ultimately creates the statue of Venus. But when common public look at a rustic girl crossing the stream, they find that the statue of Venus is lifeless and not at all realistic. In comparison with the unfortunate sculptor, the lover speaker is in better condition as he is enjoying ride with his beloved. তাই বলছে তোমার ওই ভেনাসকে কেউ দেখবে না যখন, যদি কেউ দেখে একটি মেয়ে নদী পেরোচ্ছে যে জীবন্ত, লাইফ, ফুল অফ লাইফ, তাই তো? To yonder girl that fords the burn, you acquiesce, and shall I repine? You acquiesce meaning agree, admit that men prefer living beauty to sculptured beauty, that an ordinary girl of flesh and blood is more attractive than the statue of Venus. So you accuse, তুমি তো এটা অ্যাডমিট করবে, and shall I repine? আমার কি রিফাইন করার কোনো জায়গা আছে? মিনিং শ্যাল আই কমপ্লেন এগেনস্ট মাই লট? আমার এখনকার যা পরিস্থিতি, আমি এ ব্যাপারে কি কোনো রকম অভিযোগ করতে পারি? সো আই শুড নট বি রিপেন্টেন্ট ফর স্পেন্ডিং মেনি ইয়ার্স ইন ট্রাইং টু উইন মাই সুইট হার্টস হার্ট, বিকজ আফটার অল আই এম এনজয়িং এ লাস্ট রাইড উইথ হার। ভালো করে বুঝবে, শ্যাল আই রিফাইন মানে আমি এতদিন ধরে কোর্টশিপে ছিলাম, প্রেম নিবেদন করেছি, কিন্তু আমিও তো বিফল, কিন্তু আলটিমেট আমি তো লাস্ট রাইড টুগেদারটা পেয়েছি একসঙ্গে। কিন্তু তোমার পাওনাটা কি? আলটিমেট তো কিছুই না। এত সময় নিয়ে 20 বছর ধরে ভেনাস বানালে, আলটিমেট লোক ভেনাস থেকে মুখ ফিরিয়ে নিয়ে কোথায় দেখছে? ইয়ন্ডার গার্ল দ্যাট ফোর্ডস দ্য বার্ড। ওকে, হোয়াট ম্যান অফ মিউজিক, এইবারে ধরেছে ম্যান অফ মিউজিক মানে মিউজিশিয়ানকে, আন্ডারলাইন করবে, হোয়াট ম্যান অফ মিউজিক। You grown grey with notes and nothing else to say. You grown, তোমার চুল পেকে গেল, অর্থাৎ ওল্ড এজকে ডিনোট করছে। You grown grey with notes, notes মানে মিউজিক্যাল নোটেশনস, মিউজিক্যাল নোটেশন বানাতে গিয়ে, and nothing else to say. Is this your sole praise from a friend? এতদিন ধরে যে তুমি গান তৈরি করলে, আলটিমেট তুমি কি পাবে? সোল মানে অনলি, কোনো এক বন্ধুর বা কয়েকজন বন্ধুর শুধুমাত্র প্রেজ, কয়েকজন তোমাকে প্রশংসা করলো, সোল প্রেজ ফ্রম এ ফ্রেন্ড।
Greatly his operas strains intained. Greatly his operas strains. Operas মানে মিউজিক্যাল ড্রামা। অপেরা কথার অর্থ মিউজিক্যাল ড্রামা। স্ট্রেন্স, স্ট্রেন্স মানে সংস। ইনটেন্ড, ইনটেন্ড কথার অর্থ এম অ্যাট এ হাই রিচ, হ্যাভ গ্রেট পসিবিলিটিস, ফুল অফ প্রমিস। সো গ্রেটলি হিজ অপেরাস স্ট্রেন্স ইনটেন্ড। But in music we know how fashions end. আচ্ছা, এই জায়গাটা একটু বলি প্রথমে। হোয়াট এ ম্যান অফ মিউজিক, ইউ গ্রোন গ্রে উইথ নোটস অ্যান্ড নাথিং এলস টু সে। এ মিউজিশিয়ান কি করে? এ মিউজিশিয়ান স্পেন্ডস হিজ এন্টায়ার লাইফ অ্যান্ড বিকামস এজেড বাই কম্পোজিং মিউজিক, but the only praise he gets from his friend is that his music has great possibility, but it will soon be outdated. Soon the life of a musician is an example of total failure. কিভাবে ফেলিওর হচ্ছে দেখো, সেই যে গানটা বানালো মিউজিশিয়ান, গ্রেটলি হিজ অফারার্স স্ট্রেন্স ইনটেন্ট, অসাধারণ একটা সে মিউজিক বানিয়েছে, মিউজিক্যাল ড্রামা, কিন্তু বাট ইন মিউজিক উই নো হাউ ফ্যাশনস এন্ড, কিন্তু আমরা জানি আজকে যে গানটা শুনছে কালকে মানুষ এটা শুনবে না। বর্তমানে আধুনিক মিউজিকের ক্ষেত্রে তো বেশি ঘটেছে সেটা, পুরনো গান যদিও আমরা এখনো শুনি, অর্থাৎ দ্য টেস্ট চেঞ্জ ফ্রম জেনারেশনস টু জেনারেশনস। আমার দাদু যে গান শুনতো আমি সেটা শুনি না, আমি যেটা শুনবো আমার নাতি নাতনি সেটা শুনবে না, এটাই তো হয়ে আসছে। সো শুনবে না, ব্যতিক্রম আছে খুব সামান্য সেটা। সো দ্য টেস্ট চেঞ্জ ফ্রম জেনারেশনস টু জেনারেশনস, সো ইট ক্যান নট মেক এনি লাস্টিং ইমপ্রেশন। চিরস্থায়ী তো আর হয়ে হচ্ছে না, চিরস্থায়ী তো থেকে যাচ্ছে না তোমার তৈরি গানগুলো। So, but in music we know how fashions end. So, the life of a musician is an example of total failure, whereas the life of the lover is better than as he is enjoying the ride with his beloved. তারপর সে কি বলছে? I gave my youth. I gave my youth meaning the lover too has spent his youth in the pursuit of his ambition, namely to gain his beloved's love. Belovedের ভালোবাসা পাওয়ার জন্যে সে তার ইউথটাকে দিয়েছে, টু গেইন হিজ বিলাভেডস লাভ। তারপর দেখো, আমিও তো দিয়েছি তোমার মতো জীবনটা, তুমি কিছু পেয়েছো না? তোমার গান আজকে লোকে শুনছে, কাল ভুলে যাবে। সো আই গেভ মাই ইউথ, ওয়েট এ বিট, ওকে, I gave my youth, but we ride in fine. So, ultimate আমি তো রিওয়ার্ডটা পেয়েছি, কি সেটা? The last ride. Next, 9 নাম্বার দেখো, who knows what is fit for us? কে জানে আমাদের জন্য কোনটা ভালো, তাই তো? আমরা তো যেটা চাই, যেটা পাই সেটা চাই না, আর যেটা পাই সেটা ভুল করে, যেটা চাই সেটা ভুল করে চাই, তাই তো? আমাদের জীবনে আমরা কি চাই আমরা নিজেরাও জানি না। Who knows what's fit for us? Nobody knows what is best for us. তাই তো? তাই ডিভাইন পাওয়ারের কাছে আমাদের এটাই চাওয়া যে আমার পক্ষে যেটা ভালো হয় তুমি সেটা আমাকে দাও, কারণ আমি জানি না যে আমার কিসে ভালো। What knows what is fit for us? Had fate proposed, bliss here should sublimate my being. Had I signed the bond, very very important, এই জায়গাটায় কিন্তু অনেকের কনফিউশন আছে, এটা বুঝে নাও ভালো করে। Had fate proposed, bliss here should sublimate, meaning elevate, sublimate, elevate his being by allowing him to attain the heart's desire in this world, এই পৃথিবীতে। Had fate proposed bliss here, had fate proposed bliss here, ভাগ্য যদি আমাকে কি করতো? প্রপোজড ব্লিস হিয়ার মানে এই বেঁচে থাকা অবস্থায় এই পৃথিবীতে, শুড সাবলিমেট অর্থাৎ এলিভেট মাই বিং বাই অ্যালাউইং হিম টু অ্যাটেন্ড হিজ হার্টস ডিজায়ার। আমি যদি এই ভালোবাসাটা পেতাম আমার বিলাভেডের, মাই বিং, সাবলিমেট মাই বিং, হ্যাড আই সাইন্ড দ্য বন্ড। সো হ্যাড আই সাইন, তার সাথে যদি আমার একটা কন্ট্রাক্ট হতো, যেমন বন্ডে সাইন করে বিভিন্ন কাজ হয়, লিগেলি কাজ হয়, তো হ্যাড আই সাইন্ড বন্ড মানে কন্ট্রাক্ট উইথ ফেট, ভাগ্যের সাথে আমার যদি কোনো কন্ট্রাক্ট হতো, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য লাভার
if his fate showed some blessing to him, the beloved might accept the proposal of his love and elevate his being by allowing him to attend the love. আবার বলি, ভালো করে মন দিয়ে শুনবে। Had fate proposed, bliss here should sublimate my being. Had I signed the bond, meaning the speaker imagines, the lover speaker imagines an agreement between himself and fate, according to which he might have signed a bond allowing him to get full success and happiness on earth. যদি তার সাথে কোনো বন্ড সাইন হতো, ফেটের এগ্রিমেন্ট হতো যে আমি আমার সব আনন্দ অর্থাৎ বিলাভেডের ভালোবাসা আমি পাবো এই পৃথিবীতে, হ্যাপিনেস অন আর্থ, ওকে, স্টিল ওয়ান মাস্ট লিড সাম লাইফ বিয়ন্ড। তবুও যদি আমি আমার ভাগ্যের সাথে এই এগ্রিমেন্ট করতাম যে তুমি আমাকে সব জীবনের, এই জীবনের আনন্দ, ইহলোকের আনন্দ সব আমাকে দেবে, তবুও স্টিল ওয়ান মাস্ট লিড সাম লাইফ বিয়ন্ড, অর্থাৎ দ্য স্পিকার ইজ এ বিলিভার অফ দ্য ইমর্টালিটি অফ দ্য সোল। আমি মারা যাব কিন্তু সোলটা মানে পরবর্তী জীবনে সে বিশ্বাস করে, পরজন্মে বা লাইফ আফটার ডেথ, which has a life in a greater world after its release from the body on earth. এই মৃত্যুর পরেও যে একটা জীবন আছে সে সেটা বিশ্বাস করে। সেই বলছে still one must lead some life beyond, অর্থাৎ the lover points out that his fate is not at all favorable to him in his life, as he is rejected in love affair. Now the lover is thinking of signing a contract with fate that in the life after death he will be successful in attaining the love of his beloved. Okay? তারপরেও তো কিছু থেকে যায়, have a bliss to die, meaning some further aspiration to be fulfilled in the next world. যদি এ জীবনে সবকিছু পূরণ না হয়, যেমন সবকিছু সব পেলে নষ্ট জীবন, তাই তো, have a bliss to die, some further aspiration to be fulfilled in the next world. আমার কাছে তো সেই পরজন্মটা একটা আশীর্বাদ হয়ে থাকবে, কিন্তু যদি সবকিছুই আমি যা চাই সব পেয়ে যাচ্ছি এখানে, পরজন্মে পাওয়ার বা স্বর্গে গিয়ে পাওয়ার কোনো কিছু আশা থাকবে না। উইথ ডিম ডেসক্রাইড, ডিম ডেসক্রাইড কথার অর্থ কি? ডিমলি সিন, নট ক্লিয়ারলি সিন, যেটা আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি না। অর্থাৎ ওয়ান ক্যান নট হ্যাভ এ ক্লিয়ার আইডিয়া অফ হোয়াট হ্যাপিনেস দ্য হেভেন হ্যাজ ইন স্টোর ফর ওয়ান। স্বর্গে আমাদের জন্য কি কি আনন্দ রয়েছে আমরা দেখতে পাচ্ছি না, সেটাকে ডিম ডেসক্রাইড বলা হচ্ছে, অস্পষ্ট। স্বর্গটা কি আমরা দেখতে পাই না। সো দিস ফুট ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল, দিস ফুট ওয়ান্স প্ল্যান্টেড অন দ্য গোল, যখনই আমার পা পড়বে কোথায়, অর্থাৎ ইফ হি হ্যাড অ্যাচিভড হিজ এম, সে যদি তার লক্ষ্য পূরণ করতে পারতো, অর্থাৎ তার বিলাভেডের ভালোবাসা সে পেতে পারত। This foot once planted on the goal, this glory garland round my soul. এই বরমাল্য, জয়মাল্য যদি সে পড়তে পারত, this glory garland, অর্থাৎ সাইন অফ সুপ্রিম অ্যাচিভমেন্ট, তাকে গ্লোরি গার্ল্যান্ড বলা হচ্ছে। এখানে সুপ্রিম অ্যাচিভমেন্ট কি? তার বিলাভেডের ভালোবাসা। অ্যান্ড রাউন্ড মাই সোল কুড আই ডেসক্রাই সাচ, আমি যদি এটা পেয়ে যেতাম তাহলে দেখো সেই অপটিমিজম, পাইনি তো কি হয়েছে, আমি যদি পেয়ে যেতাম তাহলে তো পরজন্মের আনন্দটা থাকতো না। সে কিরকম ভাবে নিজেকে বোঝাচ্ছে দেখো, ঠিক আছে, এরকম ভাবে নিজেকে, যেটা আমরা পাই না, যেটা অনেক দূরের, এরকম বুঝিয়ে মনকে শান্ত করতে হয় অনেক সময়। সো কুড আই ডেসক্রাই সাচ, ইফ হি হ্যাড বিন, অর্থাৎ ইফ হি হ্যাড বিন সাকসেসফুল ইন লাভ হি উড হ্যাভ নাথিং টু লুক ফরওয়ার্ড ইন হেভেন। স্বর্গের যে শান্তি সুখ, সেটা তো আর তার কাছে আর কোনো মূল্য থাকতো না যদি সে এই ভালোবাসাটা পেয়ে যেত, বা যেটা চাইছি আমরা পেয়ে যাচ্ছি সেটা পেয়ে যেতাম। ট্রাই অ্যান্ড টেস্ট, ভেরি ইম্পর্টেন্ট। ট্রাই অ্যান্ড টেস্ট মানে দ্য অ্যাটেম্পট অ্যান্ড টেকিং টেস্ট আর পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। চেষ্টা করাটাই হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। ইন দ্য লাইফ টাইম ওয়ান শুড ট্রাই হার্ড টু বি সাকসেসফুল। দ্য লাভার স্পিকার অলসো নোজ দ্যাট হি শুড ট্রাই হার্ড and take test to obtain love for his beloved. So try and test. I sink back, shuddering from the quest. I sink back, very very important. Sink back, shuddering. Shuddering মানে হচ্ছে shaking with fear, ভয়ে কাঁপা, from the quest. Quest মানে কি? Victory in earthly life.
সুপ্রিম হ্যাপিনেস অন আর্থ সেটাকে বোঝানো হচ্ছে। সো আই সিঙ্ক ব্যাক শাডারিং ফ্রম দ্য কোয়েস্ট, তার মানে দ্য ভেরি আইডিয়া অফ পারফেক্ট হ্যাপিনেস অন দিস আর্থ and of dying without any further hope to be fulfilled makes the lover tremble with fear and he refrains from thinking of it. তার সে কোন ভাবনাটা ভেবে সে ভয়ে কাঁপছে, যে যদি এই পৃথিবীতে আমি সব পেয়ে যাই, এই সব পাওয়ার একটা দুঃখ হবে, তার এই সব পাওয়ার একটা ভয় হবে যে পরবর্তীকালে আমার আর পাওয়ার কিছু থাকবে না। ভালো করে বুঝবে জায়গাটা। সো আই সিঙ্ক ব্যাক শাডারিং ফ্রম দ্য কোয়েস্ট, এই কোয়েস্ট মানে ভিক্টরি ইন আর্থলি লাইফ, পার্থিব জগতে যদি আমি সবকিছুতে জয়লাভ করি, সবকিছু পেয়ে থাকি, এই ভয়টা আমাকে কাঁপিয়ে দিচ্ছে ভয়ে। আর্থ বিং সো গুড, উড হেভেন সিম বেস্ট, পৃথিবী যদি এতটা সুন্দর হবে তাহলে হেভেনকে কি বেস্ট বলা যাবে? অর্থাৎ হাউ উড হেভেন বি বেটার দেন আর্থ অ্যাজ নাও হি ইজ এনজয়িং হেভেনলি প্লেজার। হেভেনলি প্লেজার, স্বর্গীয় সুখ যদি সে পৃথিবীতেই পেয়ে যায় তাহলে আর হেভেনের কি গুরুত্ব থাকবে? নাও হেভেন অ্যান্ড শি আর বিয়ন্ড দিস রাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, অসাধারণ লাইন। হেভেন অ্যান্ড শি আর বিয়ন্ড দিস রাইট, একটা মানে হয় যে এই এই রাইড শেষ হয়ে গেলে আমি হেভেনকেও পাবো এবং শি তাকেও পাবো। হেভেন অ্যান্ড শি আর বিয়ন্ড দিস রাইট, সো নাও হি ক্যান লুক ফরওয়ার্ড টু হেভেন হোয়ার হি ক্যান হোপ টু অ্যাচিভ ইউনিয়ন উইথ হিজ বিলাভেড। তাহলে স্বর্গে গিয়েই একমাত্র সে বিলাভেডকে পাবে, অথবা হি ক্যান ডাই উইথ দ্য হোপ অফ গেটিং হিজ বিলাভেড অ্যান্ড হেভেন ইন দ্য লাইফ বিয়ন্ড, পরবর্তী জীবনে সে তাকে পাবে, সেটা বোঝানো হচ্ছে। সো নাও হেভেন অ্যান্ড শি আর বিয়ন্ড দিস রাইট টু দ্য লাভার হোয়েন হি ইজ উইথ হিজ বিলাভেড, দ্যাট ইজ হিজ হেভেনলি এক্সিস্টেন্স, এটাই তার হেভেনলি এক্সিস্টেন্স যখন সে রাইড করছে। দ্য লাভার ইজ এনজয়িং হিজ রাইড উইথ হিজ বিলাভেড, বাট নাও হি রিয়েলাইজেস দ্যাট হি ইজ হ্যাভিং রাইড উইথ বিলাভেড ফর দ্য লাস্ট টাইম। সো হোয়েন হিজ রাইডিং will be finished, his beloved will be no more with him, and his heavenly joy will also be away from him. So what if, okay, next, and last stanza, and yet she has not spoken so, তবুও সে এতক্ষণ কোনো কথা বলেনি, she means the beloved, সে কোনো কথা বলেনি। What if heaven be that fair and strong at life's best? At life's best মানে হচ্ছে heaven is nothing but life at its best, সব থেকে ভালো জীবনটাই তো heaven। So what if heaven be that fair and strong? What if heaven be that fair and strong at life's best with our eyes upturned? আমরা যখন উপর দিকে তাকাই, বা দুজনেই এখন উপর দিকে তাকিয়ে আছে আকাশের দিকে, whether life's flower is first discerned, life's flower মানে হচ্ছে পারফেক্ট হ্যাপিনেস, পারফেক্ট হ্যাপিনেস, লাইফস ফ্লাওয়ার মানে মনে রাখবে ইটস ফার্স্ট ডিসার্ন, ডিসার্ন মানে সিন, মন দিয়ে শোনো দুটো লাইন আমি বলছি। What if heaven be that fair and strong at life's best with our eyes upturned, whether life's flower is first discerned, অর্থাৎ according to the lover he will attend heaven while he will be riding. The lover feels that when he and his beloved are in the prime of their youth and beauty with their eyes fixed on heaven, ওই যে fair, fair and strong, fair মানে ওখানে beauty of the beloved, আর strong মানে strongness of the lover, এই দুটো জিনিসকে বোঝানো হচ্ছে, fair and youth, fair and strong, strong মানে youth। So মন দিয়ে শুনবে, the lover feels that when he and his beloved are in the prime of their youth and beauty with their eyes fixed on heaven, the lover can experience an ecstatic moment. Heaven is believed to be a place of total happiness. As the lovers are enjoying the ride side by side, they are also feeling heaven-like experience. সেটাই বলা হলো। So what if heaven be that? আর heaven কোথায় আছে? এখানেই তো আছে। fair and strong at life's best, সে সব থেকে সুন্দর আর আমি সব থেকে strong at life's best, with our eyes upturned, whether life is flower is first discerned, life's flower মানে perfect happiness আমি প্রথম পেলাম। So the lover feels that his heaven lies in this
that they, two lovers in the very prime of their youth and beauty, with their eyes fixed on the heaven where human soul catches the first glimpse of perfect happiness, are riding side by side. We fixed so মানে that is riding together, we are riding together, ever should be abide, abide মানে remain, ever should be abide, abide কথার অর্থ remain. What if we fixed so, ever should so abide, meaning the lover realizes that the journey is coming to an end, so he wishes that their ride should be continued forever. So fixed so মানে রাইডিং টুগেদার, এভার শুড সো অ্যাবাইড, আমাদের কি এরকম ভাবে থেকে গেলে হতো না, চিরকালের মতো এরকম ভাবে একটা রাইড করব, দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকবো, এটাই যদি চলতে থাকতো. সো লাভার রিয়েলাইজেস দ্যাট দ্য জার্নি ইজ কামিং টু অ্যান এন্ড, সো হি wishes that their ride should be continued forever. He wants to remain with his beloved in the same posture as he is presently sitting with his beloved side by side. The lover wants that their ride should not be the last ride, rather it should be ride forever. এটা যেন লাস্ট রাইড তারা না হয়ে যায়. Whether life's flower is first discerned, we fixed so, ever should so abide. What if we still ride on, we too, with life forever, old yet new? Very, very important. কি হতো যদি আমরা উই স্টিল, স্টিল মানে ফরএভার, চিরকালের মতো এই রাইড চলতে থাকতো আমাদের, উই টু উইথ লাইফ ফরএভার, ওল্ড ইয়েট নিউ, আমাদের জীবন, দারুণ ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে রাখবে, উইথ লাইফ ফরএভার, ওল্ড ইয়েট নিউ, অর্থাৎ উইথ দেয়ার ওল্ড লাইফ কন্টিনিউইং আনচেঞ্জড, তারা তো বুড়ো হতো, বয়স হতো ঠিকই, কিন্তু তাদের এই কন্টিনিউইং আনচেঞ্জড এই জীবনটা, লাইফ ফর এভার, ওল্ড ইয়েট নিউ, চেঞ্জড নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি, আন্ডারলাইন করবে, ভেরি ইম্পর্টেন্ট, চেঞ্জড নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি, অর্থাৎ এই ধরনটা পরিবর্তন হতো না, কিন্তু ডিগ্রিটা পরিবর্তন হতো. ডিগ্রি অর্থাৎ দ্য ইন্টেন্সিটি অ্যান্ড ডেপথ অফ দেয়ার ইমোশনাল এক্সপিরিয়েন্স, এটা উত্তরোত্তর বৃদ্ধি পেত. সো চেঞ্জ নট ইন কাইন্ড বাট ইন ডিগ্রি কথার অর্থ, অ্যাকর্ডিং টু দ্য লাভার, হি উইল এক্সপিরিয়েন্স দ্য নিউনেস অ্যান্ড ফ্রেশনেস অফ লাভ. দ্য ভেরি আইডিয়া অফ লাভ উইল রিমেন ওল্ড, দ্যাট ইজ লাভ উইল বি ফিক্সড, বাট দ্য লাভার উইল রিনিউ হিজ লাভ by intensifying the degree of love every day. So the lover and the beloved will renew the nature of love day by day. প্রেমের প্রকৃতি তারা চেঞ্জ করতে থাকবে প্রত্যেক দিন. দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি, দ্য ইনস্ট্যান্ট মানে এই প্রেজেন্ট মোমেন্টটা, এই যে আমাদের রাইডিংটা চলছে, এটাকে আমরা ইটার্নাল করে দেবো. দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি, ইটার্নিটি দ্য লাভার, অর্থাৎ দ্য ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি, দ্য লাভার উইশেস that the moment of his riding with his beloved may become everlasting. Okay, and heaven just prove that I and she ride together forever. The instant made eternity, very important line. When the lover is enjoying ride with his beloved, the moment is the most supreme moment in his life. তার জীবনের সবথেকে আনন্দ ঘন মুহূর্ত. The lover also realized that this ecstatic moment is coming to an end, so he is now thinking of entered in his moment of supreme happiness. সেটা চাই যে continue his supreme happiness when he is riding with his beloved side by side. The instant made eternity, and heaven just proved that I and she ride together. Okay, so and heaven just prove, অর্থাৎ let God sanction it, এটা স্যাংশন হবে, SANC, sanction it, and heaven just prove, অর্থাৎ let God sanction it, let God ordain that I and she ride together forever, যাতে করে ভগবান আমাদের এইটা স্যাংশন করেন, অর্থাৎ in the final lines the lover prays to God to make his ride with his beloved perpetual
অ্যান্ড এভারলাস্টিং। আমাদের এই রাইডটাকে তিনি যেন পারপিচুয়াল করে দেন এবং এভারলাস্টিং করে দেন, চিরতরে যেন এটা চলতে থাকে, যদিও আমরা জানি এটা হবে না। ওকে, কবিতা কেমন লাগলো বলো, আর কোন কোন কবিতা পড়ালে তোমাদের সুবিধা হবে অবশ্যই আমাকে জানিও। সাবস্ক্রাইব করো দয়া করে, লাইক করো, কেমন লাগলো সেটা অবশ্যই বলো, ভালো লাগা খারাপ লাগা সবটাই বলো। আমি যেটুকু জানি ক্ষুদ্র জ্ঞানে আমি তোমাদেরকে এটা বলি, পড়াই বলবো না, কেউ কাউকে তো পড়াতে পারে না, কিছু শেখাতে পারে না কেউ, কিছু আজ পর্যন্ত কেউ কাউকে শেখাতে পারেনি। তো আমি পড়ি, তোমরা শোনো। ওকে, সো সবাই ভালো থেকো, পড়াশোনা করো প্রচুর, কারণ পরিশ্রমের কোনো বিকল্প হয় না। ঠিক আছে, আমি এবার মক টেস্ট তো চলতেই থাকছে আমার। ওকে, ভালো থেকো সবাই।